গীত সংগীতা তার 119 দুটো ভাগ আমরা পড়ছিলাম। এখানে 75 পদে লেখা ছিল, সদাপ্রভু আমি জানি তোমার শাসনকলাপ ধর্মময়, আর তুমি বিশ্বস্ততায় আমাকে দুঃখ দিয়েছ। এই যে বাক্যটা, এই যে বিষয়টা, এটা আমরা কজন হৃদয়ঙ্গম করতে পেরেছি? আমরা কি আমাদের সঙ্গে এটাকে রিলেট করতে পারি? দেখো, বাক্য বলছে, কেহ যদি আমার পশ্চাতে আসিতে ইচ্ছা করে, প্রভু যিশু স্টেটমেন্ট, কেহ যদি আমার পশ্চাতে আসিতে ইচ্ছা করে, তবে সে আপনাকে অস্বীকার করুক, আপন ক্রুশ তুলিয়া লোক এবং আমার পশ্চাৎগামী হোক। মতি 16:24 পদ যীশু খ্রিস্ট বলছিলেন, আপন ক্রুশ তুলে নিক, আমার পশ্চাতে আসুক। ক্রুশ তুলে বহন করা এবং যিশুকে ফলো করা, এই দুটো বিষয় যদি জীবনে না থাকে, তাহলে ঈশ্বর যে উদ্দেশ্যে আমাদেরকে আহ্বান করেছেন, যে উদ্দেশ্যে আমাদের মনোনীত করেছেন, সেই উদ্দেশ্য সম্পূর্ণভাবে সফল হবে না। আপন ক্রুশ তুলিয়া লোক, এটা একটা প্র্যাকটিস, এটা একটা অনুশীলন। আজকে আমরা দেখব ঈশ্বর আমাদেরকে কি শেখাতে চাইছেন, কি বলতে চাইছেন। ক্রুশটা শুধুমাত্র একটা শাস্ত্রীয় বিষয় নয়, বা সাধারণ শাস্ত্রের কথা নয়। এটাকে বহন করা মানে একটা অনুশীলন। বাক্যে কথাটা লেখা আছে, সে আপন ক্রুশ তুলিয়া লোক। তুলিয়ে কি করবো? তার মানে ইউ হ্যাভ টু ক্যারি ইউর ওন ক্রস। তাহলে আমি যখন কোনো কিছু বহন করি, তার মানে কি? সেটা একটা কাজ, একটা টাস্ক, অর্থাৎ আমাকে একটা অনুশীলনের মধ্যে দিয়ে যেতে হয়। ক্রুশ বহন করা একটা অনুশীলন। যিশু বলছেন এটা অবশ্যম্ভাবী, যে কেউ আমার পশ্চাতে আসিতে ইচ্ছা করে, যে কেউ আমার ফলোয়ার হতে চায়, যে কেউ আমার শিষ্য হতে চায়, ইট ইজ দ্য ইনহেভিটেবল টাস্ক ফর হিম অর হার। অবশ্যম্ভাবী একটা কাজ। তাহলে এই কাজটা আমরা কতজন করি? আমরা যিশুর ফলোয়ার, যিশুকে ভালোবাসি, আমরা জানি আমরা খ্রিস্টান, আমরা জানি আমরা প্রভুর। এই পার্টটা আমরা করি কি? এটা একটা শুধুমাত্র শাস্ত্রের কথা নয়, এটা একটা অনুশীলনের কথা যিশু বলেছেন। এই ক্রুশটাকে আমাদেরকে অনুধাবন করতে হবে। আসলে ক্রুশ বলতে যিশু কি বলেছেন? ক্রুশটা কি? আমাদের যা যা আছে, all the things belongs to us should be destroyed. ক্রুশের অর্থ হচ্ছে যা কিছু আমার আছে তাকে ধ্বংস হয়ে যেতে হবে। যা কিছু আমার আছে, যখন আমাদেরকে আঘাত করা হয়, একবার না, দুবার, বারবার, তারপর একটা সময় আসে, স্পন্টিনিউয়াস আঘাতের পর একটা সময় আসে যে আমরা নিজে থেকেই সংযমী হই। আমাদেরকে আর শিখিয়ে দিতে হয় না। আমরা আর দাম্ভিক থাকি না, আমরা আর উদ্ধত বা অহংকারী থাকতে পারি না। এই ক্রুশ বহন করা হচ্ছে ঈশ্বরের অনুশাসন। আমরা যেটা শিখছিলাম, দুটো বিষয় থাকে, একটা হচ্ছে চেষ্টা, ঈশ্বর প্রহার করেন, আর একটা হচ্ছে পবিত্র আত্মার অনুশাসন। এই দুটো জিনিসের মধ্যে দিয়ে এই কাজটা সম্পন্ন হয়। যখন আমরা বারবার আঘাতপ্রাপ্ত হতে থাকি, একবার, দুবার, বারবার, বারবার, একটা সময় আসে আমাদের মধ্যে থেকে এই অ্যারোগেন্সি, এই উদ্ধত ভাব, এই অহংকারী ভাব চলে যায়। আমরা আর অ্যারোগেন্ট থাকতে পারি না। কিন্তু এটা যখন হয়, আমরা চেষ্টা করি, আমাদের মধ্যে অনেকেই আছে, এক্সপিরিয়েন্স বলতে পারে, আমরা বাক্য শুনেছি, বাক্য পড়েছি, বাক্য থেকে যে আমরা মনে করে এটা করার চেষ্টা করি। উই ট্রাই টু ডু ইট বাই রিমেম্বারিং অল দিস থিংস। আমরা যখন মনে করে এই জিনিসগুলো করার চেষ্টা করি, সেটা টেম্পোরারি হয়। আমার জীবনে একটা কিছু ঘটতে আসতে চলেছে, বুঝতে পারছি আমার মধ্যে একটা অ্যারোগেন্সি আসছে, বুঝতে পারছি না, মনে পড়লো ঈশ্বরের বাক্য দিলে যে সমর্থন করেন, আমি ওটা মনে পড়লো, আর আমি ওটাকে রেজিস্ট করার চেষ্টা করলাম, মনে করে করে রেজিস্ট করছি। বলে যখন আমরা এই জিনিসটা করি, মনে করে রেজিস্ট করি, সেটা ক্ষণস্থায়ী। 5 মিনিটের মধ্যে এমন একটা ঘটনা ঘটবে, সে উড়ে চলে যাবে। তখন অনেক কিছু মনে পড়বে, আর সেটা করবো না। তাই এটা মনে করে
আমার এটা করা উচিত আর এটা করা উচিত না, এটা মেমোরাইজ করে নিয়ে আমি সেটার থেকে যদি এই জিনিসগুলো অনুশীলন করতে চাই বা সেটা প্র্যাকটিস করি, সেটা 5 মিনিটের বেশি টিকবে না। কখন সেটা টিকবে? যখন কোনো ব্যক্তি ঈশ্বরের দ্বারা প্রহারিত হবে, ঈশ্বর যখন তাকে ক্রমাগত চেস্টাইজ করবেন, একবার দুবার বারবার, একটা সময় আসবে তার মধ্যে থেকে এই প্রাইডটা, তার এই অ্যারোগেন্সিটা চিরকালের মতো লুপ্ত হয়ে যাবে, আর থাকবে না। তাকে মনে করতে হবে না এটা করা উচিত নয়, এটা বাই ডিফল্ট তার মধ্যে হয়ে যাবে। সে তখন নিজেকে নত করতে শুরু করবে, আর তার এই যে দাম্ভিকতা ছিল সেটা ধীরে 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 ক্ষইতে ক্ষইতে শেষ হয়ে যাবে, আর তার জীবনে এটাকে খুঁজে পাওয়া যাবে না। কোনো শিক্ষা, কোনো শাস্ত্র, অথবা আমার জ্ঞান, আমি মনে রেখেছি, আমি সবকিছু পড়াশোনা করেছি, মনে রেখেছি, এইগুলোর দ্বারা এই জিনিসটা কোনোদিন হয় না। কোনো মানুষের জ্ঞান, শাস্ত্র, শিক্ষা, মনে রাখা, এইসবের মধ্যে দিয়ে এই কাজটা করে ওঠা যায় না। শুধুমাত্র ঈশ্বরের প্রহার আর পবিত্র আত্মার অনুশাসন এটা সম্পন্ন করতে পারে। যখন কোনো একটা ব্যক্তি ঈশ্বরের এই অনুশাসনের দ্বারা, ঈশ্বরের প্রহারের দ্বারা তার মধ্যে দিয়ে যায়, ঈশ্বর তাকে এইভাবে তার সঙ্গে ব্যবহার করেন, একবার নয়, দুবার নয়, বারবার, তখন তারপরে সে আর তার সেই দুঃসাহস থাকে না, সে আর গর্ববান্ধ হতে পারে। তার জীবনে এমন একটা সময় আছে তার গর্ব হাওয়া হয়ে যায়। জোর করে তাকে মনে রাখতে হয় না আমি কি শিখেছিলাম, এটা করা উচিত না, ওটা করা উচিত না, এটা তাকে জোর করে মনে রাখতে হবে না, সেটা তার মধ্যে মিশে যায়। আমি কোনো মেসেজ শুনেছিলাম আর তার মধ্যে ঈশ্বর এই বাক্যগুলো বলেছিলেন, তাই এটা আমার করা উচিত না, এই ব্যাপারটা তার জীবনে থাকবে না। সে কি বাক্য শুনেছিল, তার মধ্যে কি মেসেজ ছিল, তাই কি করা উচিত আর কি করা উচিত না, এটা তার মধ্যে থাকবে না। যেটা কিছুদিন আগে সে করতো, সে আর এখন থেকে কি বাক্য শিক্ষা করেছে সেই অনুযায়ী সে চলবে না। তার ভেতরে এই দাম্ভিকতা নকটা আউট হয়ে গেছে, উড়ে বেরিয়ে চলে গেছে, ওটা আর আসেই না, ওটা আর আসবে না তার জীবনে, চিরকালের মতো চলে গেছে। কেন? এখন থেকে সে ঘৃণা সহকারে নিজেই ওটাকে পরিহার করতে পারে। তার কাছে তার নিজের চিন্তাধারা, তার নিজের ভাবনা, তার নিজের কর্মপদ্ধতি আগুনের মতো মনে হয়। আগুনে হাত দিলে কি হয়? হাত পুড়ে যায়। সে ভয় পেতে শুরু করে তার নিজের সবকিছুকে। সে জানে সবকিছুই আমার বিপজ্জনক, তাই নিজেই নিজের এই বিষয়গুলোকে ঘৃণা করতে শুরু করে। কখন হয়? যখন দুটো জিনিস প্যারালি তার জীবনে ঘটে। একটা হচ্ছে ঈশ্বরের চেস্টাইজমেন্ট বা ঈশ্বরের প্রহার, আর পবিত্র আত্মার অনুশাসন। আমরা ঈশ্বরের অনুগ্রহতেই বেঁচে থাকি বা জীবন যাপন করি। আমাদের মেমোরি অনুযায়ী আমরা অনেক কিছু শুনেছি, শিখেছি, আর সেগুলো মনে রেখে রেখে আমাকে দৈনন্দিন জীবনে চলতে হয় না। আমরা এর দ্বারা জীবনযাপন করি না। আমরা এই জীবনযাপন করি কিসেতে? বাই দ্য গ্রেস অফ গড, ঈশ্বরের অনুগ্রহী জীবনযাপন করি। ঈশ্বর আমাদেরকে আঘাত করতে থাকেন, ততদূর অব্দি আঘাত করতে পারেন বা করতে থাকেন যাতে আমি আর আগের অবস্থায় না থাকি। আচ্ছা, ঈশ্বর কি চান আমাদের আঘাত করতে? কোনো একদিন, কোনো একটা সময় ঈশ্বর চাইলে আমরা এই বিষয়ে আরো গভীরভাবে আলোচনা করব। এক একজনের জীবনে ঈশ্বর এক একভাবে কাজ করে। কারণ ঈশ্বর, বাইবেল বলছে, একটি প্রাণও যে বিনষ্ট হয় এটা তার ইচ্ছা নয়। তিনি যাকে পুত্র হিসাবে গ্রহণ করেছেন তাকে তিনি প্রহার করেন। কেন? তিনি জানেন একে যদি প্রহার না করি নরকে চলে যাবে। তাই কারো কারো ক্ষেত্রে প্রহারটা এমন হয় যেটা বাহ্যিক দিক থেকে মনে হয় যে ভয়ঙ্কর ক্ষতি, তার অঙ্গহানি হয়ে যেতে পারে। আদমরা যিশু বলে দিয়েছেন, দুটো চোখ নিয়ে নরকে যাওয়ার থেকে অন্ধ হয়ে স্বর্গে প্রবেশ করা ভালো। দুটো হাত নিয়ে নরকে যাওয়ার থেকে নুলো হয়ে স্বর্গে যাওয়া ভালো। তার মানে কখনো কখনো ঈশ্বরের চেস্টাইজমেন্ট এমন ভয়ঙ্কর আকার ধারণ করে যে মানুষ
শিহরিত হয়ে ওঠে। ঈশ্বর ছেড়ে দেবেন না, মনে রাখতে হবে, ঈশ্বর ছেড়ে দেবেন না। কিন্তু কেউ যদি স্বেচ্ছায় বিষয় ঈশ্বরের কাছে নিজেকে সমর্পণ করে, তার জীবনে চেস্টাইসমেন্টটা কম আসে। চেস্টাইসমেন্ট পাওয়ার সবার জীবনে আসবে, কেউ পারফেক্ট না, আসবে তো। কিন্তু কারোর কারোর ক্ষেত্রে যারা যত বেশি অ্যারোগেন্ট, তাদের জীবনে তত বেশি প্রহার। মনে রাখতে হবে, ঈশ্বর কাউকে ছেড়ে দেবেন না। কি ঘটবে দেখো, তার মানে একটা সময়ের পরে আমাদেরকে আর মেমোরি থেকে, আমাদের মনে রেখে এই কাজগুলো করতে হবে। এটা করা ঠিক না, বাক্য কি বলেছে এই বিষয়ে, এটা আর মনে করতে হবে। কেন? আমরা সুশাসিত হয়ে গেছি, আমাদের মধ্যে নিজের আর কিছু তো নেই, পুড়ে গেছে, আমরাই ঘেন্না করি ওটাকে। তাই এমনি এমনি হয়ে যায়। ঈশ্বরের ইচ্ছাগুলো আমরা এমনি এমনি পালন করতে পারি, আমাদেরকে মনে করে করতে হবে না। আর এটা হয় এই দুটো কাজের মধ্যে দিয়ে, পবিত্র আত্মা অনুশাসন, ঈশ্বরের প্রহার। আর এইটাই হচ্ছে রিলায়েবল অ্যান্ড সাস্টেনেবল। অর্থাৎ ঈশ্বর এই পদ্ধতিতে কাজ করলে সেটাই একমাত্র টিকবে, চিরকাল থাকবে। অন্যগুলো আমি চেষ্টা করে যেগুলো করবো, সেগুলো আজ বাদে কাল ভুলে যাব, পরিস্থিতি আসবে, আমি পাল্টে যাব। কিন্তু ঈশ্বরের এই ব্যবস্থাটা চিরস্থায়ী। ঈশ্বর যেটা করছেন, যখন প্রভু আমাদের জীবনে কাজগুলো সম্পন্ন করবেন, শেষ করবেন, তখন যে শুধু আমরা মাত্র ঈশ্বরের অনুগ্রহ লাভ করতে পারবো তাই নয়, আমাদের ভেতরের মানুষটা শক্তিযুক্ত উঠবে, আর বাইরের মানুষটা কি হবে? আর প্রভু যিশুর কাছে, ঈশ্বরের কাছে বাধাজনক হয়ে থাকবে না। ঈশ্বরের বাক্যের কাছে, ঈশ্বরের উপস্থিতির কাছে, ঈশ্বরের যে উদ্দেশ্য আমাদের জীবনে, তার কাছে আর বিঘ্নজনক হতে পারবে না আমাদের বাইরের মানুষটা, আর হতে পারবে না। আগে কি ছিল? আমাদের বাইরের যে মানুষটা ছিল আর ভেতরের মানুষটা, দুজনে কোনোদিন মিশতে পারবেও না। মাংসের কাজ আর আত্মার কাজ, ঈশ্বরের কাজ আর দেওয়ালের কাজ, দুটো একসঙ্গে হতে পারে? কোনোদিনই মিশতে পারবে না। এখন কি হবে? বাইরের মানুষটা মার খেতে খেতে কি হয়ে গেছে? সে প্রস্ট্রেট হয়ে গেছে, ঈশ্বরের কাছে কাঁপতে কাঁপতে সাষ্টাঙ্গে সে শুয়ে পড়েছে ভূমিতে, ভীত সন্ত্রস্ত বাইরের মানুষটা। আর ভেতরের মানুষটা ঈশ্বরের ইচ্ছাটা অলরেডি পালন করতে চায়, আর বাইরের মানুষটা তার কাছে আর প্রতিবন্ধক নয়, সে ভয়ে কাঁপতে কাঁপতে শুয়ে পড়েছে। বোঝা যাচ্ছে কি ঘটছে? আমাদের প্রত্যেকের জীবনে ঈশ্বরের এই ডিলিংসটা, ঈশ্বরের এই ব্যবস্থাটা কার্যকর হওয়া বা এই ব্যবস্থার মধ্যে দিয়ে যাওয়ার প্রয়োজন আছে। যদি আমরা পেছন ফিরে তাকাই, আমরা দেখতে পাবো আমাদের জীবনে ঈশ্বর এই কাজগুলো এক একটি বিষয় ধরে ধরে করেছেন, আইটেম বাই আইটেম ঈশ্বর এই কাজগুলো করেছেন বা করছেন। আর তিনি কন্টিনিউয়ালি আমাদের বাইরের মানুষের যে আবরণটা, তাকে ভাঙছেন, আর ভেঙে তাকে চূর্ণ বিচূর্ণ করে তাকে শেষ করে দিচ্ছেন। কি শেষ করছেন? বাইরের মানুষ তার যে ইন্ডিপেন্ডেন্স ছিল, তার যে স্বাধীনতা, আমি করব, আমার শক্তি আছে, আমার গর্ব আছে, আমার স্বার্থপরতা আছে, সব বাইরের মানুষটা এটাকে ভাঙতে ভাঙতে চুরমার করতে করতে নক আউট করে দিচ্ছেন, একদম মাটিতে মিশিয়ে দেবেন প্রভু। আমরা যখন অতীতের দিনগুলোকে আমাদের জীবনে ফিরে তাকাই, কি ঘটেছে আমাদের জীবনে, আমরা অনেকেই তখন অ্যাকনলেজ করতে পারবো, ঠিক এরকম অনেক কিছু আমাদের জীবনে ঘটেছে। প্রভু আমাদের জীবনে যে কাজগুলো করেছেন তার অর্থ আছে, এমনি এমনি কোনো কিছু ঘটেনি। আমি এটাও আশা করবো ঈশ্বরের সন্তানেরা যেন ঈশ্বরের এই কাজ করার পদ্ধতিটা তাদের ব্যক্তিগত জীবনে দেখতে পায়, যে পবিত্র আত্মা কিভাবে তাদেরকে অনুশাসনের মধ্যে নিয়ে যাচ্ছেন। অ্যাকচুয়ালি ঈশ্বর চান কি যেন আমরা যাতে দেখতে পাই নিজেদেরকে। আমরা নিজেদের দেখতে পাই, আমরা নিজেদের দেখতে পাই না, পাই না, পাই, আমরা নিজেদের দেখতে পাই না। আমরা চার্চে আসবো, আমরা গির্জে আসবো, কাউকে দায়িত্ব দেওয়া হচ্ছে, কেউ চেয়ার পাতবে, কাউকে দায়িত্ব দেওয়া হয়েছে সে ঘরটা পরিষ্কার করবে। আচ্ছা, যে ঘর পরিষ্কার করছে, যে চেয়ার পাচ্ছে, কার জন্য পাচ্ছে? যাতে বাড়িটা সুন্দর লাগে, তার জন্য তো। কার জন্য করছে? মন্ডলীটা কে? কার?
খ্রিস্টের দেহ, তারা মানে খ্রিস্টের দেহ প্রত্যেকেই তার কাজটা করছে। এবার কেউ যদি মনে করে এই কাজটা আমি যেটা করছি আমার দায়িত্ব দেওয়া আছে তাই পালন করছি, এরকম তো হতে পারে। যেমন কয়ারে গান গাওয়া, সবাই দায়িত্ব পায় না। বাইবেলে প্রকাশিত বাক্য পড়ে দেখবে, ঈশ্বরের যে মণ্ডলী স্থাপন তার ডান দিকে থাকবে ঈশ্বরের কয়ার, যারা দিবারাত্র লেখা আছে ঈশ্বরের আরাধনা করে, ঈশ্বর সবচেয়ে কাছের তারা। সুতরাং এই প্রিভিলেজ পাওয়াটা অন্যতম আশীর্বাদ, সকলের কপালে এটা জোটে না। হ্যাঁ, এবার তা কেউ যদি মনে করে না সপ্তাহে একদিন 2 মিনিট 5 মিনিট আমি একটু হুম করে কয়েকটা গান, এটা গান করে না। আমি বারবার বলছি আমরা একাস্টার হতে পারি না, কারণ আমরা ধরিনি কেন, আমরা যেভাবে হ্যাবিচুয়েটেড, এইভাবে আমাদের জগৎটা চলে, আমাদের সিস্টেমটা চলে, এটাও সেইভাবে চলবে, এটা আমরা ধরে নিই কেন? বিকজ আমরা কোনোদিন রিয়েলাইজই করি না হোয়াট ইজ হোয়াট। ঈশ্বরের রাজ্যের জগৎ অ্যাবসলিউটলি আলাদা। কেউ যদি আমার পশ্চাৎ আসিতে ইচ্ছা করে, সে আপনাকে অস্বীকার করুক। আপনাকে অস্বীকার করার প্রথম পার্ট কি আসবে? আমি ডেডিকেটেড, ঈশ্বর আমাকে আহ্বান করেছেন, আমি ঈশ্বরের আরাধনা করবো। তার মানে আরাধনা করতে গেলে কি লাগে? হিউজ প্র্যাকটিস লাগে, হিউজ অনুশীলন লাগে। আমি দিনে কতটা টাইম দিই, এফোর্ট করি এই কাজটা করার জন্য, আমি মনেই করি এটার দরকার আছে। তার মানে তার বদলে কি করি? আমার নিজের যা ভাল লাগে করি, কোনোদিনই নিজেকে অস্বীকার করিনি। আমি বোঝাতে পারছি কি বলতে চাইছি? কোনো জিনিস ঈশ্বরের রাজ্যে কোনো একটা ছোট জিনিসও ছেলে খেলার বিষয় নয়। কোনো ছোট জিনিস ছেলে খেলার বিষয় নয়। ডেডিকেশন। বুঝতে পারছো আমার কথাটা? আমি সকলকেই বলছি, প্রকাশিত বাক্য, প্যাটমস দ্বীপে যোহানকে যিশু যখন দর্শন দিয়েছেন, একটা কথা বলছেন যিশু। কোন যিশু? পুনরুত্থিত যিশু। যে যিশু 2000 বছর আগে পৃথিবীতে দেখায় সেই যিশুর কথা বলছি না। যে যিশুকে দেখে যোহন তার প্রিয়তম শিষ্য ভয় কাঁপছে, সেই যিশুর কথা বলছি, যিনি রাজাদের রাজা প্রভুদের প্রভু। সেই যিশু কি বলছেন? প্রকাশিত বাক্য 3:17 লেখা আছে, তুমি কইতেছ আমি ধনবান, তোমার অনেক কিছু আছে, ধন সঞ্চয় করিয়াছি, আমার কিছুরই অভাব নাই। যিশু বলছেন, যিশুর চোখ দিয়ে কি বলছেন? কিন্তু জানো না যে তুমি দুর্ভাগ্য, কৃপাপাত্র, দরিদ্র, অন্ধ, উলঙ্গ। আমি দেখছি আমি ধনবান, আমি দেখছি আমার অনেক কিছু আছে, আমি দেখছি সকলে আমাকে সম্মান করে, আমার চলে যাবে, আমি বেশ ভালোই থাকবো, আমি দেখছি। যিশু বলছেন তুমি দেখছো, তুমি ভাবছো, আসলে তুমি কি? ব্রিক জিরো। তুমি দরিদ্র, তুমি উলঙ্গ, তুমি কৃপাপাত্র। কে দেখছেন এটা আমাদেরকে? আমরা কি দেখতে পাই নিজেদেরকে এই অবস্থা? আমি কেন দেখতে পাই না যিশুর চোখ দিয়ে নিজেকে? কোনটা ঠিক দেখা? যিশু যেটা দেখছেন সেই দেখাটা ঠিক না আমি যেটা দেখছি সেই দেখাটা ঠিক? কত দুঃখজনক জিনিস। তাই আমি আশা করব ঈশ্বরের সন্তানেরা প্রভুর এই অনুশাসনের মধ্যে দিয়ে যাবেন, আর ঈশ্বর চান আমরা যেন নিজেদেরকে দেখতে পাই। আমরা দেখতে পাই আমরা কতটা দরিদ্র, কতটা দুর্বল, কতবার তার বিপক্ষতা করেছি, ঈশ্বরের বিপক্ষতা করেছি, ঈশ্বরের এগেনস্টে গেছি, কতবার আমরা অ্যারোগেন্ট হয়েছি, কত দিন ধরে আমরা গর্বিত ছিলাম, গর্বিত থাকি, গর্বিত হয়েছি, আর আমরা আসলে অন্ধকারে বাস করছি। উই আর লিভিং ইন ডার্কনেস। এটা যেন দেখতে পায় ঈশ্বরের সন্তানেরা। ঈশ্বরের সন্তানেরা অন্ধকারে বাস করে করে এই তো লেখা আছে। তাকে বলছি, ঈশ্বর মণ্ডলীকে বলছে অন্ধকারে বাস করে না। এদের কি বলছে? আমি আমার মুখ থেকে তোমাকে বমন করতে উদ্যত হচ্ছি, মানে আমি এইবার তোমায় ছেড়ে দেবো। যিনি বলেছেন আমি যুগান্ত পর্যন্ত প্রতিদিন তোমার সঙ্গে সঙ্গে, আমি কোনোদিন তোমায় ছাড়বো না, কোনোদিন তোমায় ছাড়বো।
ত্যাগ করো। তিনি বলছেন আমি আমার মুখ থেকে তোমায় বহন করিতে উদ্যত হয়েছি, তুমি নাসি তপ্ত নাসি কর। তুমি এই মধ্যে দিয়ে আসছো, তোমাকে এতবার করে আমি বলছি, এতবার করে এই সবের মধ্যে দিয়ে নিয়ে যাচ্ছি, তোমার কোনো রিয়েলাইজই করছে না। তাই ক্রুশ বহন করা একটা প্র্যাকটিস, একটা অনুশীলন, এটা একটা শাস্ত্রের কথা নয়। একদিন গুড ফ্রাইডের দিন কাঁধে একটা করে ক্রুশ তুলে নিয়ে রাস্তায় 15 মিনিট হেঁটে এলাম, ইট ইস নট সো। এখন আমরা জানতে পেরেছি যে ঈশ্বর আমাদের কি করতে চান, ঈশ্বর আমাদের ভাঙতে চান। তাই বাইবেলে লেখা আছে সেই ক্ষুদ্র পাথর যে কেউ তার উপরে গিয়ে পড়ে সে কি হয়, ভগ্ন হয়। কিন্তু সেই পাথর যার উপরে পড়ে তাকে চুরমার করে দেয়। আলটিমেটলি ভাঙার ব্যাপারটা আসবেই। তা কোন ভাঙাটা ভালো? আমি গিয়ে পাথরের উপর পড়ে ঠোকা লেগে টুকটাক করে টুকরো টুকরো হয়ে গেলাম, আর একটা হচ্ছে আমি গেলাম না আর পাথরটা এসে আমার উপর আছড়ে পড়লো আর আমাকে ধুলিস্যাৎ করে দিল, গুঁড়ো গুঁড়ো পাউডার হয়ে বেরিয়ে চলে গেলাম। কোনটা ভালো? তাই 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 আমরা যেন দেখতে পাই ঈশ্বর আমাদের জীবনে কাজ করছেন, ঈশ্বর আমাদেরকে ভাঙার কাজটা করছেন। আমরা যেন নিজেদেরকে প্রভুর হাতে স্বেচ্ছায় সমর্পণ করি। কিভাবে? নিঃশর্তভাবে, নিজের জন্য কিছুটা না রেখে। ইংরাজিতে বলে আনকন্ডিশনালি অ্যান্ড আনরিজার্ভডলি। আমি প্রভুকে সব দিয়েছি, খালি ছোট্ট একটা ব্যাগ রেখে দিয়েছি। দ্যাট ইজ রিজার্ভড, বলছে আনরিজার্ভ। আর আমরা যেন প্রভুর কাছে প্রার্থনা করতে থাকি যেন তিনি আমাদের জীবনে এই ভাঙার কাজটা সম্পন্ন করেন। তাই প্রত্যেক ভাই বোনকে বলছি, আমাদের বাইরের মানুষটাকে ভেঙে টুকরো হয়ে যেতেই হবে। কেউ যদি সেটাকে রক্ষা করতে চেষ্টা করে, বাইবেল বলছে সে অনন্তকালের জন্য তা হারিয়ে ফেলে, ওটাকে রাখা যায়, তাই না? আর এই নিয়ে আমাদের চিন্তা করতে হবে না, আমরা ঈশ্বরেতে বড় হব। আমরা চেষ্টা করি ঈশ্বরেতে বড় হবার, বাইরের যে মানুষটা আছে সেটাকে ইনট্যাক্ট রেখে। এখন ফোকাসটা ঈশ্বর ঘোরাতে বলছেন। কি বলছেন? ডু নট ট্রাই টু বি রিচ ইন গড। ঈশ্বর বড় হতে হবে না, বাইরের মানুষটাকে ঈশ্বরকে ছেড়ে দাও, যাতে ঈশ্বর ওটাকে ভাঙে। যখন ভাঙবে না, ওটা এরোড হয়, এটা যখন ক্ষয়তে থাকবে, তুমি তো একদিন দেখতে পাবে যেটা ওটা যত ক্ষয়ছে তোমার ভেতরের মানুষটা তত শক্তিশালী হচ্ছে। ওটা তোমায় করতে হবে না, দ্যাট ইজ দ্য ওয়ার্ক অফ গড। তাহলে কি প্রয়োজন? এই ব্রেকিং আর এই সেপারেশন। ঈশ্বর ভাঙবেন, ঈশ্বর আলাদা করে দেবেন। দেখো, ভাঙা মানে ব্রেকিং আর সেপারেশন দুটোরই প্রয়োজন আছে। কেউ যদি বলে আমি ভাঙবো, এই সেপারেশন কথার অর্থ বাইরের মানুষ ভেতরের মানুষ দুটো আলাদা, আর ভাঙা হচ্ছে বাইরের মানুষটা ভাঙা। তাহলে দুটো আলাদা বিষয়, দুটোরই প্রয়োজন আছে। আর দুটোর মধ্যে একটা গভীর সম্পর্ক আছে। কি সম্পর্ক? তার আগে বলি, যেরকম গভীর সম্পর্ক আছে সেরকম এই দুটোকে আলাদা করা কঠিন বিষয়। মানে আমি যদি বাইরের টাকার ভেতরটাকে সম্পূর্ণ ডিসঅ্যাসোসিয়েট করতে চাই, দ্যাট ইজ অ্যাবসলিউটলি ইম্পসিবল। বেঁচে আছি তো আমরা, একটা জীবন্ত মানুষ তার ভেতরের মানুষ বাইরের মানুষকে আলাদা করছে, কথা এটা বলা যাচ্ছে, কিন্তু লিটারেলি নেক্সট টু ইম্পসিবল। তাহলে কি করা উচিত? বাইরের মানুষটা আমি আলাদা করতে পারবো না, বাইরের মানুষটাকে ভাঙতে হবে। যখন ভাঙবে সেটা, তখন কি হবে? দেখো, ঈশ্বরের সন্তানেরা পৃথিবীর বুকে রয়েছে, ঈশ্বরের লোকেরা আছে, তারা যাকে ঈশ্বরের কাজ হচ্ছে। একটা এক্সাম্পল দিলে এই বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। যখন ঘটনাটা ঘটে, কোনো একটা ব্যক্তি ঈশ্বরকে ভালোবাসে, ঈশ্বরের লোক, ধরে নাও আমি সেই ব্যক্তি, আমি পুলপিটের উপর দাঁড়িয়ে ঈশ্বরের কথা বলছি, ঈশ্বরের বাক্য দিয়ে
বলছি, তাই তো? ঈশ্বর যখন আমাকে ব্যবহার করছে, যদি ব্যবহার করেন, কি করছে? আমি ঈশ্বরের বাক্য বলছি। যখন বাক্যটা আমার মধ্যে থেকে বেরোচ্ছে, বাক্য কি? যিশু বললেন বাক্যই জীবন, বাক্য আত্মা, দ্য স্পিরিট অফ গড। তাহলে তিনি কি হচ্ছেন? তিনি প্রবাহিত হচ্ছেন। কোথা দিয়ে প্রবাহিত হচ্ছেন? আমার মধ্যে দিয়ে। আমিটাকে, এই আমিটা, আমার ভেতরের মানুষটা ঈশ্বরের সঙ্গে, তার বাক্যকে একাত্ম হয়েছে, তার আত্মার সঙ্গে একাত্ম হয়েছে, আর সে সেটাকে ফ্লো করছে, বেরোচ্ছে তার বাইরের মানুষটার মধ্যে দিয়ে। আর বাইরের মানুষটা, আবার যে বাইরের মানুষটা, সেটা বার করছে। তোমরা শুনছো। এবার দেখো কেন বলছি ইট ইজ অলমোস্ট ইম্পসিবল টু ডিসঅ্যাসোসিয়েট দেম। ওদের আলাদা করা কত কঠিন। যদি ওটাকে ডিস্ট্রয় না করো, তুমি আলাদা করতে পারবে না। কি ঘটবে দেখো, যখন আমি কথা বলছি তখন যে আত্মার প্রবাহ হচ্ছে, সেই আত্মাটা ভেতরে যে অবস্থানে ছিল সেটা খাঁটি, পিওর। আর সেটা যখন বেরিয়ে আসছে, তার সঙ্গে আমার যে মৌলিক উপাদানগুলো মিশছে। আমার মৌলিক উপাদানের মধ্যে কি আছে? আমার যে বাইরের মানুষটার মধ্যে কি আছে? আমার মধ্যে রাগ আছে, আমার মধ্যে অ্যারোগেন্স আছে, আমার মধ্যে ডিনায়াল স্পিরিট আছে, আমার মধ্যে বিট্রায়াল স্পিরিট আছে। আচ্ছা, তো আমি মানুষটা তো এই দোষ গুণে ভরা, নেই? তাহলে ওই আত্মাটা যখন প্রবাহিত হচ্ছে, দ্য স্পিরিট অফ গড ইজ ওয়ার্কিং ইন মাই স্পিরিট, আর আমার আত্মা প্রবাহিত হচ্ছে, অন্যদেরকে স্পর্শ করবে। অর্থাৎ ঈশ্বরের প্রবাহ। যে একবার এই জল পান করে, তার ভেতর থেকে জীবন্ত জলের অনুই প্রবাহিত হবে। এই জীবন্ত জলটা যখন বেরোতে শুরু করছে, কি হচ্ছে? তার সঙ্গে মিশছে তো, আমার এলিমেন্ট গুলো মিশছে। ভালো করে শোনো, সেটা কি আর খাঁটি থাকছে? সেটা আর খাঁটি থাকছে। তাই যখন কোনো ব্যক্তি, কোনো ভাই বা বোন ঈশ্বরের বিষয়ে কথা বলে, তুমি শুনবে, বুঝতে পারবে ঈশ্বর তাকে ব্যবহার করছেন। একদিকে ইন ওয়ান হ্যান্ড ইউ উইল রিয়েলাইজ যে ঈশ্বর কথা বলেন, ঈশ্বরের কথা তিনি বলছেন, এত সুন্দরভাবে বলছেন। আবার একদিকে তুমি দেখতে হবে সেই কথার মধ্যে মধ্যে কিছু কিছু কথা বেরোবে, যার মধ্যে সেই ব্যক্তি মিশে আছে, সে তার নিজের কথা বলবে। হবেই 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 হবে। তার মানে যেটা বেরোচ্ছে সেটা কি? মিশ্রিত, ভেজাল হয়ে যাচ্ছে। তাহলে মিশ্রিত জিনিস দিয়ে কি হবে? কি তৈরি হবে? যে জীবনটা প্রবাহিত হওয়ার কথা ছিল, তার জীবনের সঙ্গে কি মিশে আছে? মৃত্যু মিশে আছে। ভেজাল মানে মৃত্যু, ডেথ মিশে আছে। যারা শুনছে, যাদের মধ্যে প্রবাহিত হচ্ছে, তাদের মধ্যে এই জিনিসটা যাচ্ছে। বুঝতে পারছি? ঈশ্বর দেখাচ্ছেন এই জিনিসগুলো। আসলে যখন কথা বলি, কোনো মানুষ যখন কথা বলে, তার ভেতরে যিশু বলেছিলেন, সূচি অসুচি প্রসঙ্গে যিশু একটা কথা বলেছিলেন, আমরা বাইরে থেকে যা কিছু খাই তা আমাদের অসুচি করতে পারে না, কিন্তু ভেতর থেকে যা আসে তাই মনুষ্যকে অসুচি। ভেতর থেকে কি কি আসে তিনি এক্সাম্পল দিয়েছিলেন। এবার আমাদের ভেতরে কি আছে? ঈশ্বরের জীবন্ত ঈশ্বর আমাদের মধ্যে আছে, তিনি প্রবাহিত হচ্ছেন ভেতর থেকে। জীবন আছে তো। আমার বাইরের মানুষটা যেখান দিয়ে তিনি বেরিয়ে আসছেন, ঈশ্বরের আত্মা আমার আত্মাকে পুনর্জীবিত করেছে, জীবন্ত আত্মা আমার আত্মা, বা লাইফ আছে তার মধ্যে। সেই বেরোচ্ছে এবারে অন্যদের কাছে পৌঁছবে। আর সে যখন বেরোচ্ছে, যে উনুয়ের আধার দিয়ে বেরোচ্ছে, সেটা কিরকম? করাপ্টেড, অন্ধকারে আছে। তাই কোনো লোক তুমি মন্ডলীতে দেখতে পাবে, পরিবারে দেখতে পাবে, সোসাইটিতে দেখতে পাবে, ঈশ্বরের লোক বলে যাদের চেনো তুমি, তাদের দ্বারা ঈশ্বরের নাম। আচ্ছা, তাদের কাছে তাদের কোনো কথা কি ঈশ্বরের কথা অনুযায়ী হয় না? কোনো ভালো কথা তারা বলে না? অনেক ভালো কথা বলে, কিন্তু তাদের আবার কিছু কিছু কথা এবং কিছু কিছু কাজ কি হয়ে যায়? হ্যাঁ, তাহলে কি বেরোচ্ছে? ডার্কনেস বেরোচ্ছে, অন্ধকার মিশে গেছে, মিশ্রিত অবস্থায়। তাই এটাকে আলাদা করা খুব ডিফিকাল্ট, ইম্পসিবল। তাই কি করতে বলছেন ঈশ্বর? ঈশ্বর স্মিটেন আপ, মারবেন, ভাঙবেন, চুড়বেন, ভাঙতে 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 খইয়ে দেবেন। একসময় ওটার অস্তিত্ব থাকবে না। ওটা কি হবে? পুরোটাই সাবডিউড হয়ে যাবে। তোমার বাইরের মানুষটা ভয়ে কাঁপতে কাঁপতে ভেতরের মানুষটা সাবমিশনে চলে যাবে, তার আর নিজস্ব অস্তিত্ব থাকবে না। এইবার যখন যেটা বেরোবে, কি বেরোবে?
পুরোটাই জীবন, পুরোটাই ফ্লো করছে। যদি কোনো মানুষ কখনো এই আলোতে আলোকিত না হয়ে থাকে, অর্থাৎ ঈশ্বরের জাজমেন্ট, প্রত্যেকের জীবনে ঈশ্বর ফাইনাল জাজমেন্টের কথা বলছিলেন। ঈশ্বর যে শাসন করেন, বাবা মা শাসন করেন কেন? ছেলেমেয়েদের শাসন করেন তো, বাইবেল বলছে ভালোর জন্য করেন। আচ্ছা, শাসন করলো কেন? একটা ছেলে দুষ্টুমি করেছে, তার বাবা তাকে এক ঘা দিল। আচ্ছা, এক ঘা দিল কেন? আরেকটা বাচ্চা, তারই বাচ্চা, দুষ্টুমি করেনি, তাকে এক ঘা দিল না। তাহলে এক ঘা দিল কেন? তার মানে যে কাজটা করেছে সেই কাজটার বিচার করে তার ফলাফল দিয়েছে। আমি এই জাজমেন্টের কথা বলছি, এটা ফাইনাল জাজমেন্ট নয়। আমাদের দৈনন্দিন জীবনে ঈশ্বর আমাদের নানা এই জাজমেন্টের মধ্যে দিয়ে নিয়ে যান। আর যখন জাজমেন্টের মধ্যে নিয়ে যান, পানিশমেন্ট আছে। যে কোনো ব্যক্তি, ঈশ্বর সন্তানদের কথা বলছি, যার জীবনে ঈশ্বরের এই আলোটা উদয় হয়ে, যে ঈশ্বর এই জাজমেন্টটা দেখতে পায় না, অথবা মানে সে কোনোদিনও অনুভব করতে পারে না, সে কি করে? সে তার বাইরের মানুষটা আধার অনুযায়ী চলে। তাই সে তার ভেতর থেকে যে স্পিরিটটা আসে, ঈশ্বর যেটাকে সৃষ্টি করে, সেটা যখন বেরোয় ন্যাচারালি, সেটা কি হয়? তার সঙ্গে বাইরের মানুষের জিনিসপত্র মিশে নেয়, অ্যাকম্পানিড বাই দ্য এলিমেন্টস অফ দ্য আউটার ম্যান। তাই এক্ষুনি বলছিলাম, যখন অনেক মানুষ কথা বলে না, অনেকেই কথা বলে, আমরা সেন্স করতে পারি তাদের সঠিক ব্যক্তিত্বটাকে বা তার সত্তাটাকে। কীভাবে সেন্স করি? তারা ঈশ্বরকে ব্যক্ত করে। আর তারা যখন কথা বলে, তাদের কথার সঙ্গে সঙ্গে তাদের নিজেদের আনকনডেমড সেলফ বেরিয়ে আসে। অর্থাৎ যেই সেলফটা, তাদের যে সত্তাটা ঈশ্বর কর্তৃক দোষীকৃত হয়নি, সেটাও বেরিয়ে আসে। কোনো মানুষ আছে পৃথিবীতে যার ব্যক্তি সত্তা ঈশ্বর কর্তৃক দোষীকৃত হতে পারে না? বাইবেল বলছে সকলেই পাপ করেছে, ঈশ্বরের গৌরবহীন হয়েছে। তার মানে কোনো ব্যক্তি কি বলার কথা আছে যে না আমি এই জায়গাটায় ঠিক? কোনো ব্যক্তি সেই জায়গায় আছে? নেই। তাহলে এক্ষুনি কি বললাম? কোনো মানুষ যখন তার স্পিরিটকে রিলিজ করছে, আমরা দেখতে পাই দ্য ওয়ার্ড অফ গড রিলিজ হচ্ছে, প্যারালি দেখতে পাই তার সঙ্গে সঙ্গে তার সেলফটাও রিলিজ হচ্ছে, তার ব্যক্তি সত্তাটাও বেরিয়ে আসছে, মিশে গেছে। কারণ সেই ব্যক্তি কোনোদিনই ঈশ্বরের জাজমেন্টের মধ্যে দিয়ে যায়নি, বা সেটাকে সেই আলোতে আলোকিত হয়নি, বুঝতেই পারেনি। ঈশ্বর জাজ করে, সে বুঝতেই পারছে, সেটাকে ধরেই রেখেছে। যখন আমরা অন্য সংস্পর্শে আসি, অন্যের সঙ্গে কথোপকথন করি, অর্থাৎ টাচ করি অন্যদের, বাই আওয়ার স্পিরিট, বাই আওয়ার সোল, আমাদের ভেতরকার এই কি বলবো, মোস্ট কনসপিশিয়াস এলিমেন্ট যেগুলো আছে আমাদের ভেতরকার, বাইরের মানুষের, সেটা প্রকাশ হয়ে পড়ে। কেউ কারোর ক্ষমতা নেই আলটিমেটলি সেটাকে হাইড করে রাখতে পারে। একদিন না একদিন ও প্রকাশ পাবেই পাবেই পাবেই। আমি যতই চালাক হই না কেন, যতই মনে করি না কেন, যাই হই না কেন, ডক্টর জ্যাকেল অ্যান্ড মিস্টার হাইড হয়ে চিরকাল বেঁচে থাকা যাবে না, একদিন প্রকাশ পেয়ে যাবে। আমাদের প্রত্যেকের জীবনে যারা অন্যদের সঙ্গে আমরা মানে কি বলে ওটাকে সামাজিকভাবে বাস করি, এই এক্সপিরিয়েন্স হয়েছে না আমাদের? একজন খুব ভালো, সে ভালো দেখায়, ভালো বলে, ভালো করে, সবাই জানে ভালো, কিন্তু সে আসলে ভালো নয়, তার ভেতরে অনেক কিছু আছে, সে ঢেকে ঢুকে রাখে। একদিন কি হয়েছে, দুম করে লোকে জানতে পেরে যায় না, এরকম কি হলো, তাহলে তার ঢাকনা দেওয়া কেসটা ভেস্তে গেল, তো ভেস্তে যাবে। আর এটা চলতেই থাকবে যতক্ষণ না সে এই সিস্টেমের মধ্যে দিয়ে যাবে। যদি আমাদের বাইরের মানুষটা ঈশ্বর কর্তৃক দোষীকৃত না হয়, না হয়ে থাকে, হতে তো হবে 100%। সকলেই পাপ করে ঈশ্বরের গৌরবহীন হয়েছে, এটা যদি ঠিক হয়, তাহলে ঈশ্বর কর্তৃক দোষীকৃত হতেই হবে। এভরিবডি শুড বি কন্ডেমড বাই গড। প্রকাশিত বাক্যে আমরা কি দেখলাম? তুমি জানো না তুমি এই 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 বলছে, দোষ করছে,
কখন দোষ করছে? ফাইনালে গিয়ে দোষ করছে। একটা লোক সে জানে সারা জীবন ঠিকঠাক করে ঈশ্বরের রাজ্যে ঢোকার গেটের সামনে দাঁড়িয়ে আছে, ঈশ্বর তাকে বলছেন তুমি বলছো তোমার সব আছে, তুমি ধন সঞ্চয় করে সব আছে, আসলে তুমি কিছুই নও, তুমি দরিদ্র, তুমি উলঙ্গ, তুমি কি বাবা বলছে? কিরম লাগবে সেদিন শুনতে? এই মানুষদের ক্ষেত্রে কি হয়েছে, তাদের যে স্পিরিচুয়াল বিষয়টা, তারা যেটাকে সো কল্ড স্পিরিচুয়ালিটি বলে মনে করে, সেটা অ্যাকচুয়ালি তাদের মেমারিতে তারা হোল্ড করে। সমস্যাটা শুরু হচ্ছে এখান থেকে। তারা কোথায় হোল্ড করে? মেমারিতে। অর্থাৎ বাক্যে এই বলেছিল, অমুক দিন পাঁচটার ওই বলেছিল, অমুক মেসেজ ওটা শুনেছিলাম, তাই আমাকে সংযত হয়ে আচরণ করতে হবে। অ্যাকচুয়ালি আমরা কি করি? আমাদের আচরণটাকে রিস্ট্রেইন করি। বারবার বলছি, দেখো আসল ব্যাপারটা, আচরণটাকে কি করি? রিস্ট্রেন করি। আচরণটা প্রকাশ করতে দিই না, তাকে সংযত করি। আছে তো ভেতর আচরণটা, হ্যাঁ? ঈশ্বর রাজ্য চলবে, যেতে পারবে। কতক্ষণ তুমি সংযত করতে পারবো? যতক্ষণ তুমি মেমোরাইজ করতে পারো এই এটা বলা ঠিক না, তখন তুমি সংযত করতে পারো। একটা সময় ওটা হুশ করে বেরিয়ে চলে যাবে, আমি মুখ থেকে ভাস করে বেরোবে, তোমার ভেতরে নর্দমা, তোমার ভেতরে অন্ধকার বেরিয়ে আসবে, তুমি কি বেরিয়ে যাবে। একটা মানুষও নেই যে এর থেকে এসকেপ্ট হতে পারে, বেরিয়ে যাবে। তাই যে ব্যক্তি ঈশ্বরের বাক্য বলছিল, সেই ব্যক্তি গালাগাল করছে। একই উনি থেকে মিষ্ট জল এবং তিক্ত জল উভয় বাহির হতে পারে না, লেখা আছে স্টেটমেন্টটা। হ্যাঁ, কি করে বেরোচ্ছে? কি করে বেরোচ্ছে? পাখাটা চালাও তো। কোনো মানুষ যদি এই অবস্থায় থেকে তার ভেতরের মানুষটাকে ডেভেলপ করতে চায়, সে পারবে না। তুমি এটাকে রেখে ওটাকে পুষতে পারবে না। যে কেউ আমার পশ্চাতে আসিতে চায়, সে আপন ক্রুশ তুলিয়া নি। ক্রুশ তুলিয়া আমার অর্থ, ইউ শুড হ্যাভ টু বি ব্রেকেন। কতটা? পুরোটা। তোমার কোনো নিজস্বতা বলে কিছু থাকবে না ইফ ইউ ওয়ান্ট টু বি ফলোয়ার অফ ক্রাইস্ট। এই জন্য বাইবেলে বলছে অনেক পৃথিবীতে বিশ্বাসী আছে, শিষ্য নেই। শিষ্য হওয়া সহজ নয়। বিশ্বাসী অনেকে আছে, ইভেন ভূতেরাও ঈশ্বরকে বিশ্বাস করে না? হ্যাঁ, কি জায়গা আছে? তাই ব্রেকিং আর সেপারেশনটা অবশ্যম্ভাবী দরকার। যদি আমি আমার মন থেকে এইটা চালিয়ে যেতে চাই যে আমি মনে রেখে ঈশ্বরের পথে চলবো, ঈশ্বরের বাক্যগুলো আমি মুখস্থ করেছি, আমি মনে রাখবো কি করা উচিত আর কি করা উচিত নয়, ডোন্ট অ্যান্ড ডুজ, তাই তো? আর সেই অনুযায়ী আমি জীবনযাপন করবো, তুমি মস্ত বড় ফেলিওর হবে, কোনোদিন পারবে না। যে মুহূর্তে তুমি তোমার মুখ খুলবে, তোমার আসল মানুষটা বেরিয়ে পড়বে। প্রত্যেকের কাছে সেটা প্রকাশিত হয়ে পড়বে। আর্থিক বিষয়ের ক্ষেত্রে এটা প্রযোজ্য। একদিন তুমি ধরা পড়ে যাবে, তুমি যতই লুকিয়ে রাখতে চেষ্টা করো না কেন। যদি আমরা ঈশ্বরের কাছ থেকে ডেলিভারেন্স এক্সপেক্ট করি, এক্সপিরিয়েন্স করতে চাই, একটা হচ্ছে এক্সপেক্ট করা আর একটা হচ্ছে এক্সপিরিয়েন্স করা। এক্সপেক্ট করার অনেক মানে আমরা তো অনেকে অনেক কিছু এক্সপেক্ট করি, কোনটা হয় কোনোটা হয় না। আরেকটা হচ্ছে যেটা হলো সেটাকে তুমি এক্সপিরিয়েন্স করবে। একজন বলছে এই যে আমার গরম লাগলো, তার মানে গরমটা আমি এক্সপিরিয়েন্স করছি। পাশে একজন দাঁড়িয়ে আছে, জানো না আমার তো গরম লাগছে না, তো সে এক্সপিরিয়েন্স করছে না। এইটা দিয়ে আমি কি বলতে পারবো গরম আছে কি গরম নেই? তাহলে এক্সপিরিয়েন্স ভ্যারিজ, তাই না? ঠিক একইভাবে যদি আমরা ঈশ্বরের এই ডেলিভারিস, মানে ঈশ্বর আলটিমেট এই কাজটা করেন, মুক্ত করেন, তার শাসন, তার প্রহার, পবিত্র আত্মার অনুশাসনের মধ্যে দিয়ে নিয়ে যায়, এটা যদি আমরা এক্সপিরিয়েন্স করতে চাই, তাহলে এই ডেলিভারেন্সটা এক্সপিরিয়েন্স করার বিষয়টা আমাদের ফান্ডামেন্টাল বা মৌলিক বিষয় হতে হবে। এর মধ্যে কোনো পার্শিয়ালি আমি করেছি এরকম বিষয় থাকলে হবে না।
ঈশ্বর আমার জীবনে অনেক কেসের মধ্যে 3টে হাত দিয়েছে, এরকম হয় না। ঈশ্বর এরকম করেন? ঈশ্বর যে মানুষটাকে শিলা করেন তাকে পুরোটাই শিলা করেন। ঈশ্বর আমাদের জীবনে কাজ করেন আমাদের জীবনে সবচেয়ে কঠিন জায়গাগুলো, যেগুলোকে আমরা ছাড়তে চাই, সেইগুলোকে বলছে স্ট্রং পয়েন্ট আমার দিয়ে জীবনে। ঈশ্বর আগে সেখানে ডিল করেন আর সেটাকে ভাঙতে পারেন। টু সাম এক্সটেন্ড অব্দি ভাঙতে যান ঈশ্বর। যখন আমাদের স্পিরিটটাকে তিনি রিলিজ করতে পারবেন তার মধ্যে দিয়ে, উইদাউট মিক্সচার অফ এনি অ্যাটাচমেন্ট অফ আওয়ার আউটার ম্যান, আমাদের বাইরের মানুষটার কোনো উপাদান আর তার সঙ্গে মিশতে পারবে না। তাহলে উপাদান থাকলে তো মিশবে। তাহলে কত এক্সটেন্ড অফ ঈশ্বর আমাদেরকে নিয়ে যাবেন? যখন বাইরের মানুষটার কোনো এক্সিস্টেন্স থাকবে। বলছে এক্সিস্টেন্সটা কিরকম? সে শুয়ে পড়েছে, কাঁপছে ভয়, তার যে মৌলিক উপাদান ছিল অর্থাৎ ফান্ডামেন্টাল যে বিষয়টা ছিল সেটা উড়িয়ে দিয়েছে। এখন সে আছে, পৃথিবীতে বেঁচে আছে, আমার দেহটা তো আছে, বেঁচে আছে, কিন্তু ওর যে উপাদানটা ছিল, ওর যে মৌলিক উপাদান ছিল, যার উপর বেশ করে ও চলতো, সেটা ডেমলিশ হয়ে গেছে। হয়ে যাচ্ছে। কিছুদিন আগে একটা স্টাডি করছিলাম, তাতে এই বিষয়টা নিয়ে আমি আরো জানতে চাইছিলাম। তো বিষয়টা কি? ওইটা কিছু জিনিস দেখালেন না, বলে কারো কারোর জীবনে এমন এমন ঘটনা ঈশ্বর ঘটান যেটা অত্যন্ত দুঃখদায়ক এবং বেদনাদায়ক জিনিস। মেরে ফেলার আগে অব্দি ঈশ্বর দিয়ে দেন। জাস্ট মেরে ফেলার আগে অব্দি তিনি দিয়ে দেন। লোকে ভাবে ঈশ্বর এরকম করে। আর যখন বাইবেল স্টাডি করতে করতে এই বিষয়টার সঙ্গে ঈশ্বর পুরাতন নিয়মের বিষয়গুলো দেখাচ্ছেন, ঈশ্বরের সবচেয়ে মনের মতো জাতিকে ছিল ইসরায়েল, পৃথিবীতে নিজের করে তৈরি করেছে। আর সবচেয়ে বেশি কেন দুঃখ ভোগ করতে হবে? বলছি ঈশ্বর যাদেরকে ভালোবাসছেন তাদের তিনি ছাড়াবেন না, মেরে ধরে একসা করে শেষ করে দেবেন তাদেরকে। কি করবেন? কানা, অন্ধ, ল্যাংড়া, কোড়া করে নিয়ে যাবেন, যাতে ওর গর্ব, যাতে ওর অহংকার কিচ্ছু থাকবে না, কিন্তু ছাড়বে না। তাই বলছে ওদের জীবনের মধ্যে সবচেয়ে বিষয়। ঠিক একইভাবে নতুন নিয়মে আজকের দিনে আমরা দেখতে পাই ঈশ্বর যাদেরকে ভালোবেসেন, যাদেরকে আহ্বান করেন, যাদের মনোনীত করেছেন, তাদেরকে তিনি প্রিপেয়ার করছেন। তাই ঈশ্বরের সন্তানরা যদি ঈশ্বরের এই হাতটাকে না দেখতে পায় তাদের জীবনে, তারা কিভাবে এটাকে অনুশীলন করবে? হাউ শুড দে প্র্যাকটিস টু ক্যারিং দ্য ক্রস ইন দেয়ার ডেইলি লাইফ? Or how should they know the need of separation and breaking of the outer man and inner man? যদি আমরা কখনো ঈশ্বরের দ্বারা এই জায়গাটা টাচ না হয়ে থাকি, একটা ফান্ডামেন্টাল ওয়েতে, মৌলিকভাবে, কেউ কেউ শুনে, বাক্য শুনে, কেউ কারো সাক্ষ্য শুনে এনকারেজ হয়, তাই না? এটাও টাচড, ওর বিষয়টা আমাকে স্পর্শ করেছে, হয় না? আমি বলছি এইভাবে হওয়ার কথা বলছে না, মৌলিক উপায় সরাসরি আমার জীবনে এসছে ঘটনাটা। যদি আমরা ঈশ্বরের এই বিষয়গুলো সরাসরি আমাদের জীবনে না এসে থাকে, তাহলে আমরা যেভাবে চলছি না সেভাবেই চলবো। অর্থাৎ যখন আমার মনে পড়বে তখন আমি ঈশ্বরের পথে চলবো, আর যখন আমার মনে পড়বে না তখন আমি আমার পথে চলবো। এটা ডে ইন ডে আউট আমি দেখছি। যখন ঈশ্বরের বিষয় নিয়ে আলোচনা হচ্ছে সেই মুহূর্তের মধ্যে আমার মধ্যে খারাপ কিছু কাজ করছে না। এবার আমি বেরিয়ে যাচ্ছি, কাজে যাচ্ছি, ঈশ্বরের বাক্যগুলো আমি মনে মধ্যে হচ্ছি, আমার মধ্যে খারাপ কিছু কাজ করছে না। এবার একটা সিচুয়েশন আছে আমার সামনে, যেই সময়টা, ওই সিচুয়েশনটা, এই যে মেডিটেশনের জায়গাতে আমি ছিলাম, রাস্তাঘাটে চলাফেরা, কাজকর্ম, সবার মধ্যে ওই মেডিটেশন, মানে ঈশ্বরের বিষয়গুলো মনে থাকতে থাকে। কিন্তু এমন একটা সিচুয়েশন আছে যখন ওই জায়গা থেকে আমাকে সেপারেট করিয়ে দেওয়া, যেই সেপারেট করে দেওয়া হয়, এবার আমি নিজ মূর্তি ধরি। আমি এবারে নিজ মূর্তি ধরি। তার মানে এতক্ষণ আমি কি করছিলাম? আমি প্র্যাকটিস করছিলাম টু মুভ অন গডস ওয়ে বাই মেমোরাইজিং হিজ ওয়ার্ড। 1000 বছর ধরে তুমি চেষ্টা করে যাবে, কোনো দিন পারে না। বিকজ
you are operating in your old man. তোমার নতুন মানুষটা ইন্ট্যাক্ট রয়েছে। তুমি ঈশ্বরের হাত দেখতে পাওনি, তুমি দেখতে পাওনি ঈশ্বরের প্রহার, পবিত্রতা অনুসারে। এটা খুব 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 প্রয়োজন দেখার জন্য। আজকের সমাজে, আজকে খ্রিস্টীয় সমাজে এই যে মিক্সচার নাই প্রবলেমের, ঈশ্বরের যারা কাজ করছে তাই সেই ফিল্ডে সবচেয়ে বড় একটা প্রবলেম হচ্ছে এই মিক্সচারটা। বাইরের মানুষ আর ভেতরের মানুষ মিশে ঈশ্বরের রাজ্যে কাজ করছে। আর সেই কাজটা কি হয় জানো তো আলটিমেটলি? যখন আলোর সঙ্গে অন্ধকার মেশে কি হয়? আলোর যে কাজ, যে জীবনের যে কাজ ছিল সেই কাজটা থাকে আর থাকে না। আলটিমেটলি কি হয়? অন্ধকারটাই ব্যক্ত হয়ে যায়। আজকে ঠিক তাই হচ্ছে। যখন কোনো ভাইকে আমরা স্পর্শ করি স্পিরিচুয়ালি, তখন যদি তার জীবনের স্পর্শই শুধু যায় না, তার সঙ্গে সঙ্গে তার মৃত্যুটাকে ছুঁয়ে ফেলি, জানো তো? ও আমার সঙ্গে কথা বলতে এসছে, ও বলছে দাদু এই অঙ্কটা আমি বুঝতে পারছি না। এবার আমি অঙ্কটা বোঝাচ্ছি, বোঝাবার পরে বুঝেছি তাহলে এটা করে আনবি বাড়িতে? হ্যাঁ করে আনবি। পরের দিন এসে করে দিয়েছি না, করতে গিয়ে আর হবে না। আমি ঠাম্মিকে জিজ্ঞেস করলাম, বাবাকে জিজ্ঞেস করলাম, দিদিকে জিজ্ঞেস করলাম, না না ঠিক এই জায়গাটা পারলো না। হ্যাঁ আমায় বললো দাদুর কাছ থেকেই চলে দিস। তখন আমি বললাম তোর দ্বারা পড়াশোনা হবে না, তুই দিনের পর দিন এই জিনিসটা করছিস। তুই 1 থেকে 2, 2 থেকে 3, 3 থেকে 4, 4 থেকে 5 কোনোদিন ঠিক করে পড়িস নি। আর তার ফলে কি হয়েছে, তোর ঘাড়ে বোঝা চাপতে চাপতে এখন এমন একটা জায়গায় গেছে আর তুই বেরোতে পারবি না। তুই নিজের ঘাড়ে নিজে বোঝা চাপাচ্ছিস, তাই তো? আর তুই তাই তোর দ্বারা পড়াশোনা হবে না। তুই লোকের বাড়িতে বাসন মাছ, কাপড় কাচার কাজ কর, এইভাবেই তোর জীবন চলবে, তাই তো? ঠিক বললাম না ভুল বললাম? কথাটা ঠিক বললাম না ভুল বললাম? তুই যদি এভাবে চলিস, পড়াশোনা যদি না করিস, তাহলে কি করতে হবে ভবিষ্যতে? মা বাবা ঠাকুমা দাদু চিরকাল থাকবে না? খাবো করতে গিয়ে, বেঁচে থাকতে হলে খাওয়া দাওয়া করতে হবে। তুমি কি করে খাবো? লেখাপড়া জানি না, কাজকর্ম করতে পারবো, কি করবো তাহলে বল? লোকের বাড়িতে কাজ করে খেতে হবে। হ্যাঁ না, হ্যাঁ কি না? দাদু এটাই বললো। দাদু ঠিক বললো তো? এবার যদি দাদু এটা বলে থাকে, দাদু ঠিকই বলেছে, কিন্তু যদি এটা 5টা বলে থাকে, ঠিক বললো তো? আরো বেশি করে ঠিক বলবো। আচ্ছা 5টা কি বলে অ্যাকচুয়ালি? দ্য ওয়ার্ড অফ গড বলে। ঈশ্বরের বাক্যে কোথাও দেখতে পেয়েছি ঈশ্বর বলেছে তোর দ্বারা হবে না? হ্যাঁ কোথাও লিখেছি ঈশ্বর বলেছে যা তুই নরকে যা, তোর দ্বারা হবে না? কোথাও নেই। তাহলে যখন 5টার দাদু এই কথা বলছে, সেটা ঈশ্বরের বাক্যও বলে। এবার পরিস্থিতি এসে সামনে, যে যাকে যে পড়াচ্ছে সে আর পড়ছে না, সে ফাঁকিবাজ, দুষ্টু, যাই হোক ইত্যাদি ইত্যাদি, বা তার মধ্যে চটা পড়তে পড়তে এমন একটা জায়গা যে ফাঁকি দিতে দিতে সে এমন একটা জায়গায় 1-এ ফাঁকি দিয়েছে, 2-তে ফাঁকি দিয়েছে, 3-তে ফাঁকি দিয়েছে, 4-এ ফাঁকি দিয়েছে, ফাঁকিটাই তার জীবনের রিয়েলিটি হয়ে গেছে, তাই সে পড়ছে না। মানুষ হিসাবে এটা ইম্পসিবল এটা করা, তাই তো? এবার দাদু মানুষ হিসাবে, সেই 5টার দাদু মানুষ হিসাবে বলছে তোর দ্বারা হবে না। এটা 5টার দাদুর আউটার ম্যানটা বলবে। তার মানে যে অ্যাকচুয়ালি যেটা বেরোবার কথা ছিল 5টার দাদুর মুখ থেকে, সেটা কি? দ্য ওয়ার্ড অফ লাইফ, জীবন বেরোবার কথা ছিল। কি বেরোলো? তোর দ্বারা হবে না মানে ইউ আর ওয়ার্কলেস, ইউ আর নাথিং, মৃত্যু বেরোলো, তাই তো? তার মানে জীবনের সঙ্গে মৃত্যু দুটো মিশেছে এই ব্যক্তিটার মধ্যে দিয়ে। তাহলে এই ব্যক্তিটা যে কথাগুলো বলে অ্যাকচুয়ালি কি বলে? ঈশ্বরের বাক্য বলে তো, কিন্তু তার সঙ্গে তার নিজস্ব উপাদান মিশে থাকে। বোঝাতে পারছি বিষয়টা? আর সেটা যখন বেরোয় কি হয়? ফলপ্রসূ হয় কি? ঈশ্বর বলছেন আমি আমার বাক্য প্রেরণ করবো, আর তার যে বিষয় প্রেরণ করবো সেই বিষয়ে সিদ্ধান্ত হবে। হচ্ছে কি? হ্যাঁ, কারণ অবজেক্টিভ তো নষ্ট হয়ে গেছে।
তার সঙ্গে আমার ঈশ্বরের জিনিস, ঈশ্বর যেটা ঠিক করে সংকল্প করেছে তার সঙ্গে আমি আমার জিনিস মিশিয়ে পাঠিয়েছি। তাই আজকে এই জিনিসটা আর কাজ করে না। বাক্য বারবার বলছি, দ্যাট ইজ এ গ্রেট 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 প্রবলেম এই সোসাইটিতে, খ্রিস্টান সমাজে, এই মিক্সচার। তুমি মন্ডলে যাও, গৃহতে যাও, বড় বড় জায়গায় যাও, ঈশ্বর লোকদের কাছে যাও, সব জায়গায় মিক্সচার। লাইফ, যে লাইফের কথা যিশু বলেছে সেই লাইফটা পুরো হচ্ছে না। কেন হচ্ছে না? যে ব্যক্তিটার মধ্যে দিয়ে এটা হবে, সে ব্যক্তি ঈশ্বরকে ভালোবাসে, ঈশ্বরে কাজ করছে, কাজ করতে চায়, কিন্তু সেই ব্যক্তিটা সেপারেটেড হয়নি, ব্রোকেন হয়নি। কেন হয়নি? বিকজ ও কোনোদিন রিয়েলাইজ করতে পারেনি ইজ মিটেন বাই গড। ঈশ্বরের প্রহারের দ্বারা প্রহারিত হয়নি, পবিত্র আত্মার অনুশাসনের দ্বারা অনুশাসিত হয়নি। সেগুলো তার জীবনে ঘটছে, সে ধরতেই পারছে না। এই এক্সটেন্টে চলতে থাকলে ওই ব্যক্তিকে ঈশ্বর একদিন প্রচন্ডভাবে, যদি সেই ব্যক্তি ঈশ্বরের লোক হয়ে থাকে, ঈশ্বর যদি তাকে মনোনীত করে থাকে, তাকে ঈশ্বর শাস্তা করে দেবেনি। কিন্তু তার মধ্যে দিয়ে যে জিনিসগুলো বয়ে গেছে, যাদের মধ্যে প্রবাহিত হয়েছে, কি ঘটনা ঘটিয়ে দিয়ে গেছে বলতে পারে? আমি এটা বলতে চাইছি। তাই বাইবেলে বলছে সকলে উপদেশক হয়েও না। ডোন্ট ট্রাই টু বি। তুমি জীবন প্রবাহিত করতে গিয়ে জীবনের সঙ্গে মৃত্যু মিশিয়ে ফেলবে, করো না, থাক, ঈশ্বর হাতে ছেড়ে। আর এই কারণে শুধু যে প্রভুর নাম নিন্দিত হচ্ছে তাই নয়, আমাদের জীবন যে বঞ্চিত হচ্ছে ঈশ্বরের সেই অনুগ্রহ থেকে, অনুপ্রেরণা থেকে, শুধু তাই নয়, এই মিক্সচারের কারণে কি হচ্ছে? প্রভুর নাম তো নিন্দিত হচ্ছেই, আর তার সঙ্গে সঙ্গে মন্ডলীও সাফার করছে। লোকে মন্ডলীর দিকে আঙুল তুলে বলে, কি হয় তোদের মন্ডলীতে? এই হয়। একটা মন্ডলী আরেকটা মন্ডলীর লোককে বলছে, তোদের মন্ডলীতে অমুক লোককে অমুক করেছে। হ্যাঁ, শুনতে পাও কথাগুলো? শুনতে পাও না? ওই চার্চের অমুকে তো অমুকের সঙ্গে অমুক করেছে, ওদের পাঁচটার তো ঠিক নেই। অমুক ডিকনটা না আসলে 3টে বিয়ে করেছে। শুনতে পাও না কথাগুলো? হ্যাঁ, কি বেরোচ্ছে? কি তাহলে শুধু যে প্রভুর নাম নিন্দিত হচ্ছে তাই নয়, প্রভুর মণ্ডলীও বা তার দেহ সাফার করছে। কেন বুঝতে পারছো? আজকে ঈশ্বরের রাজ্য কেন, যখন যিশুকে বলেছিল, আচ্ছা প্রভু সেই আপনার রাজ্যে আগমন কখন হবে? যিশু বলেছেন তার সময়টা স্বর্গদূত আমরা পুত্র কেন বলেছিলেন? ডিউ টু দিস থিংস। ঈশ্বর 2000 বছরে এই যে কাজটা সম্পন্ন করেছে, সেটা 2 বছরে শেষ হয়ে যাওয়ার কথা ছিল। 2000 ইয়ার্স ঈশ্বর অপেক্ষা করে আছেন, লেখা আছে শেষ দিনটা অব্দি। তার মুদ্রাঙ্কিত যে ব্যক্তিটার নাম লেখা আছে, সেই লেখটা না ঢোকা অব্দি ঈশ্বর অপেক্ষা করতে হচ্ছে। এই ডিলেইং এর কারণ বুঝতে পারছো কি কারণ? এই ট্রমাটাইজ ওয়ার্ল্ডের মধ্যে আমরা বাস করছি, আমরা যেতে পারছি না, ঈশ্বরের রাজ্য স্থাপিত হতে পারছে না, ডিউ টু ওনলি দিস রিজন। তাহলে দেখো, পবিত্রতা অনুশাসন যেরকম একটা বিষয়, অবশ্য আমাদের এটার মধ্যে দিয়ে দিতে হবে। আর একটা বিষয় হচ্ছে পবিত্র আত্মার প্রকাশ, দ্য রেভেলেশন অফ দ্য হোলি স্পিরিট। কারো কারো জীবনে আগে অনুশাসন হয়, পরে প্রকাশ হয়, আবার অনুশাসন হয়, আবার অনুশাসন হয়, আবার অনুশাসন হয়, আবার একটা প্রকাশ হয়। কারোর জীবনে আগে একটা প্রকাশ ঘটে, তারপর অনুশাসন আসে, তারপর আবার প্রকাশ ঘটে, আবার অনুশাসন আসে, কিন্তু আসে। সুতরাং এটা কোনো স্পেসিফিক প্যাটার্নে ফেলা যাবে না যে কারোর জীবনে এইটা হবে, কারোর জীবনে আগে এটা হবে। ইটস টোটালি আপনি গড। একটা এক্সাম্পল যদি আমরা বাইবেল থেকে দেখি, পৌলের সম্বন্ধে আমরা জানি পৌল কেমন ব্যক্তি ছিল। সাধু পৌল, যাকে সাধু পৌল বলা উচিত, কেমন ব্যক্তি ছিলেন ইন পাস্ট। খ্রিস্টানদের কাছে তিনি ছিলেন দুর্বিষহ এক ব্যক্তি, ইহুদিদের কাছে তিনি ছিলেন ঈশ্বরের একজন আদর্শবাদী পুরুষ। তাহলে খ্রিস্টানদের কাছে যে ঈশ্বর, ইহুদিদের কাছে সে একই ঈশ্বর। তো দুটো পয়েন্ট অফ ভিউ আলাদা। ইহুদিদের কাছে পৌল ছিলেন একজন আদর্শবাদী ব্যক্তি, যে ঈশ্বরের জন্য প্রাণপণ করতে হবে। আর সেই পৌলই খ্রিস্টানদের কাছে কিরকম ছিল? তাড়নাকারী এক ব্যক্তি।
পরবর্তীকালে সেই পৌল কি হয়ে গেছে? ইহুদিদের কাছে হয়ে গেছে একজন বেঈমান, খ্রিস্টানদের কাছে পরম বন্ধু। এবার দেখো ঘটনা, ব্যক্তির সত্তাটা কি আছে? পৌল যখন, পৌলের আগের অ্যারোগেন্সি আমরা জানি, একদম ছাড়বো না, এই পথের যারা অনুসরণ করে তাদের মেরে ধরে তছনছ করে দুই সাই নয়, যাতে প্রাণেও মেরে ফেলতে হবে তার জন্য হায়ার পারমিশন আনতে সে দামাস্কাস যাচ্ছে। লাইসেন্স টু কিল, জেমস বন্ডের লাইসেন্স টু কিল আনতে যাচ্ছে, হায়ার অথরিটি থেকে আনবে যাতে ও এদেরকে ধরে মেরে ফেলতে পারে। এতদিন যা ছিল মেরে ফেলার রাইট ছিল না, মারধর অব্দি অ্যালাউ ছিল, আরো হায়ার অথরিটি থেকে মেরে ফেলার পারমিশন আনতে যাচ্ছে। তার উদ্যোগী, তার জন্য উদ্যোগী, ঈশ্বরের রাজ্যের জন্য উদ্যোগী। পরবর্তীকালে সেই পৌলের কি অ্যারোগেন্স আছে না নেই? পৌলের কথাগুলো পড়বে, চাবুক মারছে না, কিন্তু এই একটা চাবুক নিজের জন্য নয়। লক্ষ্য করে দেখবেন দুটোর জিনিস আলাদা হয়ে গেছে। কিভাবে আলাদা হচ্ছে? পৌল যখন যাচ্ছে দামাস্কাসের পথে, তখন পৌলের সঙ্গে আরো কিছু লোক যাচ্ছে। বাইবেলে আমরা পড়েছি ঘটনাটা, প্রেরিতদের পত্র, সেখানে এরম লেখা ছিল, পরে তিনি যাইতে যাইতে দম্মেশকের নিকটে উপস্থিত হইলেন, তখন হঠাৎ আকাশ হইতে আলোক তার চারিদিকে চমকাইয়া উঠিল। আমি প্রেরিত 9 অধ্যায় পড়ছি, 3 পদ থেকে পড়ছি। তাহাতে তিনি ভূমিতে পড়িয়া শুনিলেন, আচ্ছা পড়ে গেলেন, তিনি ঘোড়ায় করে যাচ্ছিলেন, তিনি ভূমিতে পড়িয়া শুনিলেন, তার প্রতি এই বাণী হইতেছে, শৌল শৌল কেন আমাকে তাড়না করিতেছ? তিনি কহিলেন, প্রভু আপনি কে? প্রভু কহিলেন, আমি যিশু, যাহাকে তুমি তাড়না করিতেছ। কিন্তু উঠো, নগরে প্রবেশ করো, তোমাকে কি করিতে হইবে তাহা বলা যাইবে। আর তাহার সহকর্মীরা অবাক হইয়া দাঁড়িয়া রইল, তাহার ওই বাণী শুনিল বটে, কিন্তু তাহাকেও দেখিতে পাইল না। একটা ইনসিডেন্ট, দু ধরনের লোকের কাছে দু ধরনের প্রকাশ। একটা ইনসিডেন্ট, এই ঘটনার পরে পৌলের জীবনটা কি হলো? না, বদলে যায়নি, বদলানো শুরু হলো, বদলে যায়নি। পৌল পরে স্টেটমেন্ট দিচ্ছে, প্রভুকে বলছেন, প্রভুকে চিনে গেছেন, কি বলছেন? প্রভু এবার থেকে আমি যাব তোমার কাজ করতে, খালি দেখো আমি কি করি। পৌল তার নিজের লেখাপড়া জ্ঞান গম্ভীর উপর হিউজ কনফিডেন্স, আর সত্যি জানে ও গমলীয়লের চরণে বসে ফরিসীদের টপ লেভেলের, এক্সট্রিম লেভেলের, মানে ব্ল্যাক বেল্ট অনুযায়ী ও ট্রেন্ড আপ, হাইয়েস্ট এডুকেশন ও জানে। এবার আমি যা কথা বলবো ওটা জবাব দিতে পারবে না, তাই প্রভুকে বলছেন। প্রভু হাসলেন, প্রভু ওকে দেখো অনুশাসনের মধ্যে দিয়ে যাচ্ছে, পবিত্র আত্মার অনুশাসনের মধ্যে দিয়ে, তুমি পারবে না, প্রভু প্লিজ দেখো না, প্রভু অ্যালাউ করলেন ওকে দেখতে দিন। সেই পৌল কিছুদিন, অনেক দিন পালিয়ে এসে একদিন বলছে, সবকিছু টেস্ট হয়ে গেছে। একদিন পৌল বলছে, প্রভুর অনুগ্রহ আমার প্রতি যথেষ্ট, যীশু খ্রিস্টের শ্রেষ্ঠতা প্রযুক্ত আমি আমার সবকিছুকে। দেখো এই কথাটা অন্যভাবে বলছি, যে কেউ আমার পশ্চাতে আসিতে চায় সে নিজেকে অস্বীকার করুক, আপন ক্রুশ তুলে নিয়ে আমাকে অনুসরণ করুক। বলছে পৌল কি বলছে? তার শ্রেষ্ঠতা প্রযুক্ত আমি এগুলোকে ঘেন্না করি। যে ঘেন্না করে সে ক্যারি করে, ভালো করে বোঝো কি ঘটনাটা ঘটেছে। যে আগে বোধ করতো কোনো জিনিসে, সেই জিনিসটাকে ঘেন্না করতে শুরু করেছে। দ্যাট ইজ দ্য ওয়ার্ক অফ দ্য হোলি স্পিরিট, পবিত্র আত্মার অনুশাসন। আর তার সঙ্গে সঙ্গে স্লিপনা হয়েছে, বহুবার মার্কেট হয়েছে, প্রহারিত হয়েছে। সবসময় সব প্রহার আমরা এইভাবে জাজ করতে পারি না, কখন কোন প্রহারটা কি জন্য হতে পারে। পৌলের ক্ষেত্রে পৌল নিজে একটা বলেছে, একটা প্রহার, প্রভুর প্রহার ওর সঙ্গে সঙ্গে প্রভু রেখে দিয়েছে। আর অন্য যে প্রহারগুলো ওর জীবনে এসে সেগুলো কোনোটাই প্রভুর কারণে, মানে পৌলকে সংশোধন করার জন্য সে প্রহার ছিল। পরে আমরা কোনো কিছু আলোচনা করি, কিন্তু এই যে ঘটনা করছি, এই যে প্রকাশটা পৌলের জীবনে ঘটলো কখন? আগে ওর জীবনে রেভিলেশন এসছে, তারপরে এসছে অনুশাসন এসছে। কারো কারোর জীবনে আগেই অনুশাসন করে, আগে তারপরে থাকে রেগুলেশন। অনুশাসনের মধ্যে দিয়ে যেতে 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 ঠিক এরপরে এই চ্যাপ্টারই পড়তে পড়তে আসবে। দেখো একটা ব্যক্তি, তার কাছে যিশু চলে গেল, তার নাম অননীয়। আর সে ওই তার সহকারের ওই যেখানে গেছি দামাস্কাসের ওইখানেই, ওই যেখানে আশ্রম অবস্থিত করে সেইখানেই রয়েছে।
আর তার কাছে প্রভু স্পিরিট গিয়ে বলছে, অননীয় যাও অমুক ব্যক্তিটার কাছে, আমি তোমার পাঠাচ্ছি, আমি তাকে দেখিয়ে দিয়েছি আমার জন্য তাকে কি সহ্য করতে হবে। অননীয় প্রভু বলছে, প্রভু তুমি বলছো আমায় যেতে, কিন্তু আমি তো শুনেছি। প্রভুর সঙ্গে কথা বলছে, ওই লোকটা ডেঞ্জারাস। ওই যাও, আমি ওকে দেখিয়ে দিয়েছি, আর কোনো কথা নেই। তারপরে লেখা আছে অননীয় এলো, পৌলের সঙ্গে দেখা হলো, আর পৌল একটু দেখে বললো ভ্রাত পৌল, তাকে ব্লেস করলো। এই ট্রান্সফার করছে, অফিস অফ গড, অফিস বাদ দিয়ে কোনো কাজ করেন না। পৌল যত বড়ই পণ্ডিত হোক না কেন, যিশু বলে দিলেন কাজ হবে না। এই সাবমিশন শুরু হলো পৌলের। পৌলকে সাবমিট করতে হচ্ছে কার কাছে? একজন খ্রিস্টানের কাছে। প্রভুর কাছে তো করেছিল, মারভূমিতে পড়ে গেছিল, মানুষ করেনি তো, এই মানুষের কাছে সাবমিট করতে হচ্ছে। পরে সেই পৌল লিখছে, এত কিছু জেনে যাওয়ার পরেও আমি প্রভুতে যারা বড় তাদের কাছে গিয়ে নিজেকে সাবমিট করলাম। জেরুজালেমে গেল, স্তম্ভ করে যারা মান্য তাদের কাছে নিজেকে সাবমিট করে শিখে গেছে, যেতে হবে এগুলোর মধ্যে দিয়ে। এই অননীয় জীবনে তাহলে কি ঘটেছিল? অননীয় যে দর্শন পাচ্ছে প্রভু, তার আগে অননীয় বিষয়ে বিশেষ কিছু লেখা দিই, এরকম বাইবেল অনেক ঘটনা দেখা যায়। তারা ডিসিপ্লিন হয়েছে কিসের মধ্যে দিয়ে? প্রভুর সঙ্গে চলতে চলতে তার অনুশাসনের মধ্যে দিয়ে, পবিত্র আত্মার অনুশাসনের মধ্যে তারা ডিসিপ্লিন হয়েছে, তারপরে তারা দর্শন পাচ্ছে, সেই কাজটা তারা করছে। তাহলে এটা ডিফার করে, ম্যান টু ম্যান ভ্যারি করে। কোনো মানুষ ডিসিপ্লিনকে আগে এক্সপিরিয়েন্স করে, রেভলিউশনকে পরে এক্সপিরিয়েন্স করে, কেউ রেভলিউশনকে আগে এক্সপিরিয়েন্স করে, অনুশাসনকে পরে। এই একই উদাহরণ আমি প্রেরিতদের পত্র থেকে দেখাতে পারি। কর্নেলিও বলে পরজাতীয় একজন ছিল, সে লোকটা কি ছিল? ভেতর থেকে একটা ভালো ইচ্ছা তার ছিল, গুডউইল, সিম্পল, ভেতর থেকে একটা ইচ্ছা ছিল। কিন্তু মানুষ সকলেই পাপ করে ঈশ্বরের গৌরবহীন হয়েছে, আর তার মন ভেতরে কিছু একটা খোঁজে। আর সে একদিন প্রার্থনা করছিল, কার কাছে প্রার্থনা করছে নিজেও জানে না। তার মানে অ্যাকচুয়ালি কার কাছে প্রার্থনা করছিল? সে খুঁজে বেড়াচ্ছে, ঈশ্বরকে খুঁজে বেড়াচ্ছে। আর হঠাৎ ঈশ্বরের একটা দর্শন তাকে পেল, দূর দেবে হাজির হয়ে বললো, সিমন চর্মকার বলে একজনের বাড়ি আছে, সেখানে লোক পাঠিয়ে দাও, সেখানে দেখবে সিমন পিতর বলে একজন আছে, তাকে ডেকে নিয়ে এসো, সে তোমায় শিখিয়ে দেবে। ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা জানি ও লোক পাঠিয়ে দিয়ে জাফতে সিমন চর্মকারের বাড়িতে লোক পাঠিয়ে, ওখানে অনেকটা দূর, অনেক ক্রোশ দূরে, মানে দুদিনের জার্নি। আর সেই লোক আছে, যখন পিতরকে ডাকতে আসে, পিতর তো যাবে না। পিতর তখন তৈরি হচ্ছে, প্রভু তখন স্মিটেন শেখাচ্ছে, জানে ওই ব্যক্তির কাছে যেই পরজাতি আসবে ও যাবে না। ওকে পাঠাবার আগে প্রভু ওকে প্রিপেয়ার করছেন কীভাবে? আগে ওর পেটের মধ্যে, মানে সেদিনকে রান্নাটা প্রভু দেরি করিয়েছেন, ওয়ার্ক অফ গডটা ভালো করে দেবে। একটা মানুষ প্রার্থনা করে, বিকেল হয়ে গেছে, ওরা সন্ধ্যের মধ্যে ডিনার করে দেয়, ইহুদিদের এ অনুযায়ী 5:30 6টার মধ্যে ডিনার হয়ে যায়, সাপার বলে। আর সেদিনকে প্রভু এমন একটা কিছু ঘটিয়েছেন, হয় পায়রা নেই, নয় কিছু নেই। যে বাড়ি থেকে উঠেছে সেই বাড়ির লোকরা রান্না করতে করতে, এটা পান্তা পোড়া নিয়ে করতে করতে দেরি হয়ে যাচ্ছে। আর ও প্রভু সে প্রার্থনা করে, এই খিদেটা বেশ জায়গা দিয়েছে, খুব খিদে পাচ্ছে, খুব খিদে পাচ্ছে, খুব খিদে পাচ্ছে, দেরি হচ্ছে, ন্যাচারাল টাইমে বাইরে বেরিয়েছে। প্রভু সিচুয়েশন ক্রিয়েট করছে, খিদে পেলে খিদে পায় তো, হ্যাঁ। এবার প্রভু চোখ বন্ধ করে ছাদে পায়চারি করছে, প্রভুর সঙ্গে কন্টিনিউয়ালি কমিউনিকেশন। হঠাৎ দেখতে পাচ্ছি একটা চাদর স্বর্গ থেকে নেমে আসছে, আর তাতে নানা রকম সূচি অসুচি পশু পাখির সাথে রয়েছে। আর বলছে, ওঠো পিতর, মারো, খাও। কখন বলছে? যখন ও হাঙ্গরি, when you are needed, তোমার নিডটা ফুলফিল করার জন্য প্রভু একটা কিছু বলছে, যেটা এতদিন তোমার যে সিস্টেমে যেটা ধরা আছে তার সঙ্গে মিলছে না। ভেরি সিম্পল, মিলছে না। আর সেই ব্যক্তি তখন কি করছে? ঠিক প্রভু জানো এটা প্রভুত্বিক হয়ে গেছে, এটা অন্য কেউ আমার সামনে একটা ভ্রান্তি সৃষ্টি করছে। প্রভু বলছে, পিতর বলছে, আমি এসব খাই না, আমি আবার এলো, আবার এলো, 3-3বার ঘটনার পরে এইবার ফিজিক্যালি সেই কর্নেলিও বাড়ি থেকে একজন এসে বাড়িতে নক করছে, তখন খাওয়া হয়নি, পুরো চাগা হয়েছে। আরো শুনতে পাচ্ছে, ওকে খুঁজছে, নিচে নেমে গেছে, তখন বলছে অমুক জায়গায় একটা ঘটনা ঘটেছে, আমার মাস্টার, আমার মালিক আপনাকে ডাকতে পাঠিয়েছি, কারণ তিনি দেখেছেন এক দূত তাকে এই কথা বলেছে। 2 আর 2 এর 4 পোল মেলাচ্ছে। পোল মেলাচ্ছে কি? পৌল ইজ এক্সপিরিয়েন্স এনাফ, সে জানে কোনটা প্রভুত্বিকার কোনটা প্রভুত্বিকা নয়।
পৌল বলছে আমার ভেতরে ওই জিনিসটা আছে, আমি রিজেক্ট করতে পারি বলে প্রভু আগে আমার প্রিপেয়ার করে দিয়েছে। একটাও বাক্য ব্যয় করলো না। চাদরের ক্ষেত্রে কি বলেছিল? আমি এসব খাই না বলেছিল। এবার সত্যি সত্যি পরজাতির বাড়ি থেকে যখন ইনভাইটেশন কি হচ্ছে, ওই পিতর সিম্পল তাকে ফলো করে সেখানে চলে গেল। গিয়ে সেখানে কি দেখতে পাচ্ছে? সেই ব্যক্তি 2 দিন ধরে লোক গেছে আনতে, আরো 2 দিন এনেছে তাকে আসতে। আর এই দিনে সে তার ফ্যামিলি, পরিবার, আত্মীয়, বন্ধু বান্ধবকে সাজিয়ে গুছিয়ে বসে আছে। এবার একটা কিছু ঘটবে। কি এক্সপেক্টেশন? কি ঘটবে? তার জীবনে একটা আকাঙ্ক্ষা, সে ঈশ্বরকে ভালোবাসে। কোন ঈশ্বর? সে ঈশ্বরকে চেনেও না সেভাবে, জানে একজন কেউ আছে যে সবকিছু সৃষ্টি করে তাকে ভালোবাসছে। আচ্ছা, এই ব্যক্তি মনোনীত ব্যক্তি ঈশ্বর। কিভাবে ঈশ্বরের হ্যান্ড কাজ করে? ঈশ্বর 2-4 বছর ওকে নিয়ে আসছে, আর রেডি হয়ে বসে আছে। এলে কিছু ঘটবে, কি ঘটবে জানে না। কেন আনতে গেছে? ঈশ্বর বলে যেন ওকে আনো। ও বুঝতে পেরেছে আমার যে আকাঙ্ক্ষাটা আছে এই ব্যক্তি পূরণ করতে পারে, তাই ডেকে এনেছে। আনার পরে বলছে, পৌল বলছে, হ্যাঁ পিতর এসে বলছে, হ্যাঁ বলুন কি ব্যাপার? তোর কি ব্যাপার মানে? এবার কর্নেল উল্টে বলছে, কি ব্যাপার মানে? আপনি তো বলবেন কি ব্যাপার। ওই লোকটা ভেতর ভেতর কি বিশ্বাস করে? যে আসছে সে সবকিছু জানে, সে আমার সমস্যা, আমার যে আকাঙ্ক্ষা মিটিয়ে দেবে। সেই ব্যক্তি এসে বলছে, হ্যাঁ কি হয়েছে? এবার এর কি মনে হচ্ছে? যা, আরে আপনি তো বলবেন কি হয়েছে। কি হয়েছে এটা তো আমি জানতে চাইছি। বুঝতে পারছো? ভিতর এনরিচমেন্টটা দেখো। ভিতর এই জায়গায় মেন্টালি ভিতর হবে না, মন থেকে ভিতর হবে না, চলে না। পবিত্রতার অনুশাসনের মধ্যে দিয়ে, প্রভুর প্রহারের মধ্যে দিয়ে গিয়ে, পিতার প্রহার চেষ্টাইজমেন্টের মধ্যে দিয়ে এসছে। স্যাট ডিজাইন করছে। এবার শুরু করে দিল। ও বুঝতে পারছে স্পিরিট, এবার ও পুরোটাই ওই ডোমেইনে চলে যাচ্ছে। এবার পিতর যে কথাগুলো বলছে, পিতরের বাইরের মানুষটা মিটেন আপ হয়ে গেছে অনেকদিন আগে। এবার যেটা বলছে সেটা অমিশ্রিত একটা জিনিস বেরোচ্ছে, জীবন প্রবাহিত হচ্ছে। যারা শুনছে তারা পিতরকে দেখতে পাচ্ছে না। কি দেখতে পাচ্ছে? জীবন্ত যীশু খ্রিস্টকে দেখতে পাচ্ছে। বুঝতে পারছো? পিতরের মধ্যে সব চলে গেছে না? তখনও তো আছে। আমি সব খাই না, আমারই না বলছে না, আছে না? এটা থাকবে, ইটস এ প্রসেস। কিন্তু সেটা কোনোদিন ওভাররুল করতে পারে না। আমি এটা বলতে চাইছি। তাই প্রত্যেক বিশ্বাসীর এই জায়গাটা দিয়ে, প্রত্যেক খ্রিস্টানের এই জায়গাটা দিয়ে যাওয়ার দরকার আছে। যে তার জীবনে এই জিনিসটা এক্সপিরিয়েন্স করেনি, তার জীবনটা ব্যর্থ, দুঃখজনক। যখন আমরা এই বিষয়গুলোর মধ্যে দিয়ে যাই, কেন ঈশ্বর আমাদের জীবনে কাজগুলো করে? অবজেক্টিভ কি জানো? এই অবজেক্টিভটা পৌল শিখিয়েছে আমাদের। ইব্রিয় 12:10 লেখা আছে, এই চেস্টাইজমেন্ট, পিতার শাসনের কেন প্রয়োজন আছে। পৌল এক্সপিরিয়েন্স, জগতের পিতারা, আমাদের যারা জগতের পিতা আছেন, তারা আমাদের হিতের নিমিত্ত শাসন করে। একটু আগে বললাম, আমি আমার ছেলেকে বা মেয়েকে বা নাতিকে বা নাতনিকে মারলাম কেন? ও একটা কাজ করছিল, সেই কাজটা করলে ওর ক্ষতি হতো, আমার ক্ষতি হতো। কার ক্ষতি হতো? ওর যাতে ক্ষতি নয়, তাই ওকে একটা আঘাত করলাম, যে আঘাতের ফলে ওর একটু ক্ষতি হলো। তো এটা যদি আঘাতটা না করতো, আরেকটা বড় ক্ষতি হতো। তো বড় ক্ষতি করতে গিয়ে, রক্ষা করতে গিয়ে ছোট একটা ক্ষতি করা হয়। দ্যাট ইজ ফর চেস্টাইজমেন্ট। আমি এটা বলতে চাইছি। পৌল এই জিনিসটা শেখাচ্ছে। কিভাবে বলছেন? জগতের পিতামাতারা শাসন করতেন, তাদের যেমন বিহিত বোধ হবে। তাদের জানাটা তো সম্পূর্ণ জানা ঠিক নয় তো, তারা তো অনেক ভুল কারণে, আমি তো অনেককে দেখেছি অকারণে শাসন করে বসে আছে। তারা তো ভুলটা জানে, কিন্তু অবজেক্টিভটা কি তাদের ভুল ছিল? তারা হিতের নিমিত্ত, তারা যেটা বোঝে সেই অনুযায়ী করছে। এইবার বলছে, কিন্তু ইনি হিতের নিমিত্তই করেছে। এই হিত মানে আমার হিত। জগতের বাবা শাসন করতে করতে হিতের বিপরীত করে দেয়। আমার ভালো হওয়ার বদলে প্রচুর খারাপ হয়েছে, প্রচুর ঝুড়ি এক্সাম্পল আছে। কিন্তু পৌল বলছেন, পিতা ঈশ্বরের কথা, ইনি হিতের জন্য, এই হিত মানে আমার হিত, তার হিত না, হিতের জন্যই শাসন করেছেন, যেন আমরা তার পবিত্রতার ভাগী হই। কি? তার পার্টেকার, তার হোলিনেসের পার্টেকার হতে যাই। তিনি যেরকম পবিত্র, আমরা তার অংশীদার হইতে। তাহলে ঈশ্বরের রাজ্যে আমরা বলছি, ঈশ্বরের রাজ্যে চিরকাল তার সঙ্গে থাকবো। থাকতে গেলে কি হবে? তার তো অংশীদার ছাড়া তার রাজ্যে কেউ থাকতে পারবে না। আমার যদি তার পবিত্রতার বিন্দুমাত্র অংশ না থাকে, থাকতে পারবে তার রাজ্যে? তার সঙ্গে অন্ধকার কি আলোর সঙ্গে বাস করতে পারে?
আর তিনি তো বাস করাবেন। আর বাস করাতে গেলে কি করতে হবে? তার মধ্যে যে পবিত্রতা আছে, তার মধ্যে যে আলো আছে, তার ভাগী করবেন আমাকে। আর তার আলোটা আমার মধ্যে ভাগী করতে গেলে আমার অন্ধকারটা কি করতে হবে? দূর করতে হবে। ওই জন্য ওটা চলবে। এখানে যে প্রহারের কথা বললেন বা পবিত্রতার শাসনের কথা বললেন, এটা হচ্ছে পবিত্র ঈশ্বরের যে শাসন তার প্রথম ভাগ। কারো জীবনে এই আঘাতটা আগে আসে, আর পবিত্র আত্মার যে অনুশাসন তারপরে পবিত্র আত্মা শেখাতে থাকে, সেটা আসে তারপরে। কারোর জীবনে উল্টোটা, আগে অনুশাসন আসে, পরে প্রহার আসে। প্রহার মানে ফিজিক্যাল অ্যাসাল্টের কথা বলছি আমি। এমন একটা জিনিস ঘটবে যেটা তোমার বাইরের মানুষও তুমি টের পাবে। মারলে লাগে না? কোথায় লাগে? শরীরে লাগে, মনে লাগে? হ্যাঁ, এখন সবার সামনে দাঁড়িয়ে তোকে পড়া পাচ্ছিস না, ধর 4 জনকে বা 5 জনকে পড়াচ্ছি, রাখতে পাচ্ছিস না, 5 জন ধর টাস করে একটা চট দিলাম তোকে, গাল লাগবে না? মনেও তো লাগবে। কোনটা বেশি লাগবে? মনে বেশি লাগবে না। এইবার ধর তোকে বসে আছি, পড়াচ্ছি, একই ঘটনা ঘটেছে, আর তুই পাচ্ছিস না, তোকে আমি বললাম আর মারলাম না, তোকে বললাম তোর দ্বারা হবে না, তুই সকলের চাকর হয়ে থাকি, ঝি চাকর হয়ে থাকি। তোর লাগবে? কোথা লাগবে? কোনটা বেশি লাগবে? অনেক রকম লাগা আছে। তা প্রভু যখন শাসন করেন, চেস্টাইসমেন্ট একটা আছে কারোর জীবনে, চেস্টাইসমেন্ট আঘাত বাহ্যিকভাবে, সেটা আমি টের পাবো। কারোর জীবনে সেটা আসবে আগে। কখন আসবে? পবিত্র আত্মার অনুশাসন, ভেতরে ভেতরে কাজ হবে, সেটা আসবে। কোনটা আগে কোনটা পরে, কারোরটা আগে কারোরটা পরে, এটা এইভাবে প্যাটার্নই করা যাবে, কিন্তু ঘটবে। কতক্ষণ অব্দি এটা ঘটাবেন? যতক্ষণ না তুমি আমি এটা ডিজার্ন করতে পারবো। অ্যাকচুয়াল প্রবলেমটা কোথায় হচ্ছে? ডিজার্নমেন্টে। যেই মুহূর্তে তুমি ডিজার্ন করতে পারবে, তুমি ছেড়ে বেরিয়ে আসবে, খরচ ছাড়া তুমি ছেড়ে বেরিয়ে আসতে পারবে। যখন তুমি ছেড়ে বেরিয়ে আসবে, যে জামাটা তুমি ছেড়ে দিলে সেই জামাটা তোমাকে ডিকটেট করতে পারবে। কিন্তু যতক্ষণ জামাটাকে তুমি তোমার অংশ বলে মনে করছিলে, ততক্ষণ জামা তোমায় ডিকটেট করছিল, তোমাকে কন্ট্রোল করছিল। একটা সময় তুমি যখন ওটা শিখে গেছো, তুমি এবার জামাটাকে ইজিলি ছেড়ে ফেলতে পারছো, সাপের খোলস ছাড়া মতো। তখন কি হচ্ছে? ওটা খোলস হয়ে পড়ে রইল। সাপের খোলস ছাড়া দেখেছো তো কিরকম? ওটা কি এটা পড়ে থাকে? ওটার মধ্যে লাইফ আছে, ওটা কিছু করতে পারে, কাউকে ছবল মারতে পারে, ওটা কোনো ক্ষমতা আছে? তুই যতক্ষণ খোলসটা সাপের গায়ে আটকে থাকে, খোলসটাকেই দেখা যায়, কিন্তু সেই কন্ট্রোল করে সবকিছু। হাস করে এত বড় ফোনা তুলবে, সাবাস, তুই দেখতে সাপটা। খোলস ছাড়া সাপ দেখবে কিন্তু ম্যাড়ে দেখতে, সবাই যখন খোলস ছাড়ে। খোলস ছাড়া 800 লাখ দেখে সাদা ফ্যাট এখানে সেটি হয়েছে মনে হয়, সাপেরও তুলে হবে, বিচ্ছিরি দেখতে লাগে। তাহলে অ্যাকচুয়ালি কোনটা দেখে? বাইরেটা দেখি কেউ হয়, বাইরেটা দিয়ে সে অনেক কিছু প্রকাশ করে। যখন অনুশাসিত হয়ে যাবে না, তখন ওই বাইরের খোলসটা তুমি নিজেই ছেড়ে ফেলতে হবে, ওটা তোমাকে ইম্প্যাক্ট তোমার জীবনে আনবে না। ইব্রি অধ্যায় 4 শেষ করবো আমরা, 4 অধ্যায় 12 আর 13 পদ বলছি। দেখো এই কাজটা কে করে। কেননা ঈশ্বরের বাক্য জীবন্ত কার্যসাধক। দ্য ওয়ার্ড অফ গড ইজ কি? হ্যাঁ, শুধু লিভিং না, কার্যসাধক, অপারেটিভ, লিভিং এন্ড অপারেটিভ, এবং সমস্ত দ্বিধার খড়গ অপেক্ষা তীক্ষ্ণ। 2 এজেড শেড, একটা শোট যার এইদিকেও ধার এইদিকেও ধার আছে, তুমি যেই দিকে ঢোকাবে উভয় দিকেই কাটবে। দ্বিধার সমস্ত রকম দ্বিধার খড়গ অপেক্ষা আরো শার্পার, তীক্ষ্ণ। কতটা তীক্ষ্ণ? এবং প্রাণ ও আত্মা, গ্রন্থি ও মজ্জা, এই সকলের বিবেক করবে। দুটো আলাদা আলাদা জিনিসে বলেছি, প্রাণ, আত্মা, গ্রন্থি, মজ্জা, বিভেদ পর্যন্ত মর্মবেদী, এবং হৃদয়ের চিন্তা ও বিবেচনা সূক্ষ্ম বিষয়। আর তাহার সাক্ষাতে কোনো সৃষ্ট বস্তু অপ্রকাশিত নয়, কিন্তু তাহার চক্ষু গোচরে সকলই নগ্ন অনাবৃত রয়ে আছে, যাহার কাছে আমাদিগকে নিকাশ দিতে হবে। এখানে দুটো লোগোস আছে, একটা হচ্ছে ঈশ্বরের বাক্য,
কেননা ঈশ্বরের বাক্য জীবন্ত কার্যসাপেক্ষ। এই বাক্য কথাটা গ্রিক শব্দ লোগোস, মানে ঈশ্বরের স্পোকেন ওয়ার্ড। আরেকটা বলছে যার কাছে আমাদেরকে নিকাশ দিতে হবে। এই নিকাশটা অ্যাকাউন্টেবল ইংরেজিতে লেখা আছে, এটাও লোগোস। অর্থাৎ বেরিয়ে গেছে কিন্তু এটা হবেই, ওটাও হবে। ঈশ্বরের বাক্য যথার্থ, দুটোই ঘটবে। এবার দেখো কি ঘটছে অ্যাকচুয়ালি। এটাকে যদি ট্রান্সলেশনটা একটু অন্যভাবে করি, অল থিংস আর নেকেড অ্যান্ড লেড বিফোর দ্য আইজ অফ হিম। সমস্ত জিনিস তার চোখে, সমস্ত কিছু তার চোখে নগ্ন ও অনাবৃত, যিনি আমাদের বিচার করবেন। যার কাছে নিকেশ দিতে হবে, আর বদল যদি বলি যিনি আমাদের বিচার করবেন। এই বিচারটা কোন বিচারের কথা বলছি? নট ফাইনাল জাজমেন্ট। একটু আগে আমরা এই 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 সাবজেক্টটা পড়তে পড়তে, দেখতে দেখতে, আলোচনা করতে করতে আসছিলাম কি, তুমি যতই চেষ্টা করো না কেন নিজেকে হাইড করার, প্রকাশিত বাক্যে যিশু বললেন তুমি ভাবছো তুমি এই এই এই, তুমি বলছো তুমি এই এই এই, তুমি জানছো তুমি এই এই, আসলে তুমি এই 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 বলছে। এখানে সেই কথাটা ব্যাখ্যা করছে যিনি যাকে আমাদেরকে যার জাজমেন্টের মধ্যে দিয়ে দিতে হবে। এই নিকেশ করা অর্থ তার জাজমেন্ট। তাহলে কোনো ব্যক্তি যদি তার জাজমেন্টের মধ্যে দিয়ে না যায়, অর্থাৎ সে যদি বুঝতে না পারে গড ইজ জাজিং হিম অর হার, তার জীবনটা দুঃখ নেবে। যে জিনিসটা আমাদেরকে প্রথমেই অনুধাবন করতে হবে, যে বাইবেল আমাদের একটা কথা বলছে, ঈশ্বরের বাক্য হচ্ছে জীবন্ত। ওয়ার্ড ইজ লিভিং। বিশ্বাস করো? হ্যাঁ, কে কে বিশ্বাস করো হাত তোলো। এইবার আমি একটা কথা বলবো, কথাতে প্রমাণ হয়ে যাবে আসলে বিশ্বাস করবো। জীবন্ত কাকে বলে? জল খাবে কাকে বলে জীবন্ত? যারা আমরা বড় হয়ে গেছি, আমাদের ছেলে মেয়েরা আছে, ছেলে মেয়েকে সঙ্গে নিয়ে কোনোদিন শুয়েছি পাশে? তো ছেলে মেয়ে হয়নি, তুই দাদুকে পাশে নিয়ে শুয়েছিস, তুই দাদুকে নিয়ে শুস নি? তা তোর পাশে একজন জ্যান্ত শুয়ে আছে না মরা শুয়ে আছে, তুই বুঝতে পারিস? হ্যাঁ, কিভাবে বুঝিস? আর কি হয়? না না, ঘুমিয়ে পড়লে কথা বলে নাকি? আর কি হয়? নড়াচড়া করে, নিঃশ্বাস নেয়, গায়ে একটা উষ্ণতা থাকে। বাজারে গিয়ে যখন মাছ কিনিস, কই মাছ কিনছিস? ধর জ্যান্ত কই আর মরা কই, দুটো কই চুপ করে রয়েছে। তার মধ্যে একটা মরে গেছে, একটা জ্যান্ত আছে, কিন্তু চুপ করে দেখে বোঝা যাচ্ছে না। কি হবে? আমি জ্যান্তকেই কিনতে চাই, কি করবো? হয় হাত দেবে না, গামলা ধরে আলাদা কিছু একটা করবে। তার মানে যেটা জীবন্ত তার কি আছে? লাইফ আছে। প্রমাণ কি? তার জীবনের কোনো কার্য আছে। আমি তাকে নিয়ে রাত্রে ঘুমাচ্ছি, চড়িয়ে ধরে শুয়ে আছি, গাটা গরম গরম, কখনো কখনো পেটটা ভুড়িটা ঠান্ডা ঠান্ডা, ঘোরল দাসের ভুড়ি ধরে শুয়ে আছে। বুঝতে পারছি একটা জীবন্ত মানুষ আমার সঙ্গে শুয়ে আছে। আবার অনেক ঘটনার সময় দেখি একটা মানুষ, এই খবরও পড়ি, মরে গেছে, মরাটাকে নিয়ে শুয়ে আছে। ও দাদুকে জড়িয়ে দিয়ে শুয়ে, দাদু কখন মরে গেছে। হঠাৎ ঘুমটা ভেঙেছে, দাদু এত বরফের মধ্যে ঠান্ডা কেন? ওরে বাবারে ভূত নাকি কে জানে, চিৎকার করে। তার আগে যখন দাদু ঘরে গরম ছিল চিৎকার করে। তার মানে মরা আর জ্যান্তর মধ্যে তফাৎ করতে পারি আমরা? হ্যাঁ, চেঞ্জ করতে পারি তো? আচ্ছা, ঈশ্বরের বাক্য জ্যান্ত জীবন্ত চেঞ্জ করি কি করে? এই ফিলিং, এই যে ফিলিংটার কথা বলছি আমি, একটা জীবন্ত প্রাণী হোক, একটা কুকুর হোক, একটা মাছ হোক, একটা মানুষ হোক, তাকে যখন আমরা জীবন্ত ফিল করি, বাক্যটাকে ইকুয়ালি ফিল করি কি জীবন্ত? আমি এটা বলতে চাইছি, করি কি? দ্যাট ইজ এ রিটেন ওয়ার্ড। বাক্যের মধ্যে একটা অর্থ আছে, বাক্যটা কিছু একটা আছে, বাক্যের মধ্যে একটা জীবন আছে। আমি সব শুনেছি। একটা জ্যান্ত মানুষকে ছুলে, একটা জ্যান্ত কুকুরকে, একটা বেড়ালকে, একটা মাছকে ছুলে যে ফিলিংটা হয় আমার, ঈশ্বরের বাক্য টাচ করলে ওই ফিলিংটা হয় কি? আমি একটা প্রশ্ন করছি। দ্যাটস ফিলিং।
জীবন্ত জিনিস স্পর্শ করলে ফিলিং হয়? বাক্য স্পর্শ করলে ফিলিং হয়? হ্যাঁ, আমি বিশ্বাস করেছি। আচ্ছা, ফিলিংটা কি বিশ্বাসের উপর নির্ভর করে? দেখো, প্রবলেমের রুট আমি আসছি। আমরা বলি ঈশ্বরের বাক্য জীবন্ত। ঈশ্বরের বাক্য জীবন্ত, সমস্ত দ্বিধার কর্ম অপেক্ষা তীক্ষ্ণ। যিনি বলছেন তিনি এটা ফিল করেন। কখন সিনেমা দেখি, ও যেটা বললো যে না, ভেতরে নাড়া দেয়। যখন কোনো সিনেমা দেখি আমরা, একটা টেরিবল সিন, একটা বাচ্চা তার বাবার থেকে আলাদা হয়ে যাচ্ছে কষ্টের মধ্যে দিয়ে, চোখে জল এসে যায় না সিনেমা দেখতে দেখতে? হ্যাঁ, সেটা তো ভেতরে নাড়া দেয়। ওটা কি জীবন আছে নাকি ওর মধ্যে? আমি ওই জীবনের কথা বলছি না। আমি যে জীবনের কথা বলছি যার স্পন্দন আছে, যেটা ইটসেলফ লিভিং, আমি টের পাচ্ছি ও জ্যান্ত একটা কিছু, আমি সেই জীবনের কথা বলছি। প্রথমেই আমাদেরকে রিয়েলাইজ করতে হবে যে ঈশ্বরের বাক্য জীবন্ত। যদি আমরা রিয়েলি ঈশ্বরের বাক্যে টাচ করতে পারি, রিয়েলি টাচ করতে পারি, তাহলেই কেবলমাত্র যে সেটা জীবন্ত সেটা উপলব্ধি করতে পারি। টাচ করে, কি করে টাচ করি আমরা ঈশ্বরের বাক্যকে? হাউ টু টাচ দ্য ওয়ার্ড অফ গড? আমরা বাক্য পড়ি তো, ছুঁই বলে হাত দিয়ে, বাইবেল হাত বলে। আদিতে ঈশ্বর বাক্য ছিল, বাক্য ঈশ্বরের কাছে ছিল, বাক্যই ঈশ্বর ছিল। তাহলে বাক্য ঈশ্বর, বাক্য যে ওয়ার্ডটা, দ্যাট ইজ এ লিভিং এলিমেন্ট, একটা জীবন্ত সত্তা। কোন জীবন্ত সত্তাকে ছুঁলে বোঝা যায়? জানতো বোঝা না? বাক্য ছুঁয়ে বুঝতে পারছো সেটা জীবন্ত। এইটা হচ্ছে শুরু, এইটা হচ্ছে শুরু। প্রথমে হচ্ছে আমাদেরকে রিয়েলাইজ করতে হবে ইট ইজ লিভিং। যদি আমরা রিয়েলি ঈশ্বরের বাক্যকে টাচ করতে পারি, তাহলে আমি বুঝতে পারবো এটা জীবন। এই হাউ টু টাচ, তুমি তোমার সর্বশক্তি দিয়ে, সবকিছু দিয়ে তোমার ঈশ্বর সদাপ্রভুকে প্রেম করবে। বলা আছে একটা কথা, দ্য ফার্স্ট কমান্ডমেন্ট, তোমার যা কিছু আছে সবকিছু দিয়ে তুমি তোমার ঈশ্বরকে ভালোবাসো। বলা আছে ভালোবাসো সবকিছু দিয়ে। How you touch? কি করে ছবি তুমি ছবি? ও বলছে খ্রিস্টের শ্রেষ্ঠতা পর্যন্ত আমার যা কিছু ছিল সবকিছুকে আমি ঘেন্না করছি। টাচ করেছে তো? পিতর যখন কর্ণলীয় বাড়িতে গেছে, এই কথার পরে বলছে প্রভু কি কি করেছেন? পিতরকে টাচ করে দেবে, পিতর টাচ করে দেবে। বাক্য জীবন্ত, তুমি সেটাকে সেন্স করতে পারো তখনই যদি তুমি তাকে টাচ করতে পারো, ছুঁতে পারো, তাহলে সেটা তোমার কাছে জীবন্ত হবে। যদি আমরা এই লিভিংনেস, এটা যে জীবন্ত, সেটাকে যদি সেন্স করতে না পারি, বাক্যটা জীবন, অর্থাৎ বাক্যটা না কোনো জীবন মানে কি? যার জীবন আছে, স্পন্দন আছে, সে কিছু করে। ঈশ্বরের বাক্য কিছু করে, কোনোদিন দেখেছো? ডে ইন ডে আউট তুমি দেখতে হবে বাক্য কিছু করছে। জীবন্ত মানে এটা কিছু করছে। একটা বাক্য তোমাকে বলা হলো, তুমি একটা বাক্য শুনলে, তোমার কাছে একটা বাক্য এলো, ইট উইল ওয়ার্ক সামথিং, ইট উইল হ্যাপেন, ঘটবে, ঘটছে। যদি তুমি এটা না দেখতে পারো, সেন্স করতে পারো, তাহলে তুমি টাচ করতে পারোনি। আর যেহেতু তুমি টাচ করতে পারোনি, তাই তোমার জীবনে কোনো কাজ হচ্ছে না। যতক্ষণ না আমরা সেই এক্সটেন্ট অব্দি পৌঁছই যে আমরা স্পর্শ করে সেটাকে বুঝতে পারি সেটা জ্যান্ত কিনা, যেভাবে আমরা দেখি সেইভাবে যদি আমরা ঈশ্বরের বাক্য স্পর্শ না করি, তাহলে এই এক্সপিরিয়েন্স কোনোদিন করতে পারবো না। একটা এক্সাম্পল দিয়ে শেষ করি। জন 3:16 আমরা সবাই জানি, কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করলেন যেন যে কেউ তাকে বিশ্বাস করলো সে বিনষ্ট নয়, কিন্তু অনন্ত জীবন পাবে। কোন একটা সার্ভিস মনে করো, ওরা সব বসে আছে,
আর পুলপিটের উপর থেকে এই বাক্যটা বলা হচ্ছে। এক ব্যক্তি পুলপিটের উপর থেকে এই বাক্যটা বলল। এখানে যারা বসে আছে তার মধ্যে একজন বাক্যটা শোনার পরেই ভেতরে ভেতরে বসেছিল, তার কিরকম হাঁটুটা ভেঙে গেল, সে হাঁটু মুড়ে ফেললো ভেতরে ভেতরে, তার ভেতরটা কষ্ট হতে থাকলো। একটা ব্যক্তির কথা বলছি, সে শোনার পরে সে বলছে, নিজেকে আমার নিজে বলতে শুরু করে দেয়, খুব আমি তোমাকে ধন্যবাদ দিই, কারণ তুমি আমার জন্য তোমাকে দিয়ে দিয়েছো, আর সেই কারণে আমি বেঁচে গেলাম আজকে। যখন এই পুলপিট থেকে একটা কথা বলা হচ্ছিল, কথাটা বসে আছি, একজনের মধ্যে মনে হচ্ছে, আর সে বলছে, সে ভেতরে হাঁটু মুড়ে বসে, ভেতর থেকে তার একটা আনন্দ হচ্ছে, সে বলছে তোমায় ধন্যবাদ দিই, তুমি আমার জন্য প্রাণ দিয়েছো বলে আমি বেঁচে গেলাম। ঠিক তার পাশে আরেকজন ব্যক্তি বসে আছে, সেও সেই বাক্যটা শুনলো, সেটা তার কাছে একটা সাউন্ড, সে বসে ওই শুনছে। হয়নি এরকম ঘটনা? হ্যাঁ, তাহলে প্রথম ব্যক্তি ওই বাক্যটাকে স্পর্শ করতে পেরেছে, তার কাছে ওটা জীবন্ত। আর দ্বিতীয় ব্যক্তি, তার কাছে ওই বাক্যটা কথা, ওর ঈশ্বরের বাক্য কি করে জীবন্ত হয় বুঝতে পারছো? হ্যাঁ, প্রথম যে বিষয়গুলো আমরা শিখছি তাতে লিখেছিলাম, ঈশ্বরের কাছে বড় হওয়া একটা উপায় হচ্ছে, যেটা প্রার্থনা করি, যে বাক্যটা পড়ি সেটাকে নিয়ে প্রার্থনা করবো, সেটাকে নিয়ে কমিউনিকেট করি, সেটা নিয়ে বলবো। কখন সেটাকে ফিল করি? যখন ওটাকে ছুঁতে পারি, তখন তো মনে হয় ওটা বাক্য। একটু আগে দেখো গীত সঙ্গীতে 119-75 পদ, হে সদাপ্রভু আমি জানি তোমার শাসন করার ধর্ম হয়, আর তুমি বিশ্বস্ততা আমাকে দুঃখ দিয়েছো। এই বাক্যটা আমি যখন পড়ছি, এই বাক্যটা আমার কাছে জীবন্ত হচ্ছে, কারণ আমি টের পাচ্ছি এই জিনিসটা, এটা আমার মধ্যে ঘটছে। আমার জীবনে যে আঘাতগুলো আসছে, সেটা যেন ঈশ্বর ফেইথফুল, আমাকে তিনি ঠিক রাখতে চান বলে এইগুলো আমার জীবনে পাঠাচ্ছে। তাই বলছে তুমি বিশ্বস্ততা, ইউ আর ফেইথফুল অ্যাকর্ডিং টু আর ফেইথফুলনেস, তুমি আমাকে দুঃখ দিয়েছো। মেরে ফেলার জন্য বলি। একটা মানুষ যখন ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছে, সেই কথাটা বলছে, তখন বোঝা যাচ্ছে হি রিয়েলি টাচ দ্য ওয়ার্ড অফ গড। ঈশ্বরের বাক্যটাকে ছুঁতে পারি, তার কাছে জীবন্ত হচ্ছে বলে তো সেই বাক্যটাকে যে বলছে, তাই তো? ঈশ্বরকে চোখে দেখা যাচ্ছে। ঈশ্বরের কোনো বাক্যকে তার এগেনস্ট আমি যখন কথা বলছি, তার সেটা শোনার পরে যখন কথাটা বলছি, তার মানে সেটাকে ছুঁয়েছি, সেটা আমার কাছে জীবন্ত বলে ফিল হয়েছে। তাই তো আমার একটা রিপার্কেশন হচ্ছে, জীবন্ত জিনিস ছুঁলে তো রিপার্কেশন হবে। তাহলে ঈশ্বরের বাক্য যদি আমার কাছে জীবন্ত না হয়, তার মানে আমি সেই বাক্যকে ছুঁইনি, আর যেহেতু সেই বাক্যকে ছুঁইনি, তাহলে সেটা আমার কাছে কার্যকরী হবে, মানে জীবন্ত নয়। আর বাইবেল বলছে ঈশ্বরের বাক্য যে শুধু জীবন্ত তাই নয়, যার কাছে জীবন্ত হবে তার কাছে সেটা কার্যকরী হবে। তোমার আমার জীবনে ঈশ্বরের বাক্য কার্যকরী হয় না কেন বলো তো? খ্রিস্টানদের জীবনে ওয়ার্ড অফ গড কার্যকরী হয় না কেন, অপারেটিভ নয় কেন? বাইবেলে জানি এই 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 ঘটনা ঘটে, ঈশ্বর এই জিনিস করছে, খ্রিস্টানদের জীবনে একই রকম চলছে, তাই না? কেন কার্যকরী হচ্ছে না কেন বলো তো? বিকজ তাদের কাছে ওই বাক্যটা জীবন্ত নয়। ভেরি সিম্পল। যদি বাক্যটা জীবন্ত হয় তাহলে কার্যকারী হবে। একটা ঘটনার পরিপ্রেক্ষিতে বলি, আজকে আমার বিশেষ নেই, স্কুলে একটা ওদের মিটিং আছে, চলে যেতে হয়েছে। এই মিটিংটা গত রোববার হওয়ার কথা ছিল, গত রোববার স্কুলে মিটিং ছিল, আমাকে গত বৃহস্পতিবার না কবে বলেছে। আমি জানি রোববার আমি একটু স্ট্রেসড আউট থাকি, এ হয়। তো কি মনে হয়েছে, শনিবার দিন, শুক্রবার দিনটা কেটে গেছে, শনিবার দিন আমার শরীরে মনে খাটাখাটি বেশি হয়ে যাচ্ছে, তো সব বাড়ি চার্জ হয়ে যাওয়ার পর আমার সব মিলিত হয়ে লোকজন আসে, ও থাকবে না, খুব ট্রাবল সময়, একটু আমার তো হেল্প হয় থাকলে। হঠাৎ মনে হলো, প্রভু যাওয়াটা আটকে দাও তো, আমার ডিস্টার্ব হবে। শনিবার দিন স্কুল থেকে ফিরে বসে মিটিংটা ক্যান্সেল হয়ে গেছে। আমি শকিং হলাম, আমি আমার জন্য নিজেকে আইডেন্টিফাই করলাম। এই সপ্তাহে যখন আমার মিটিংটা হবে বলেছে, বুধবার বলেছে, আর টাবু বলছে বাবা আটকে দাও তো, আমার ছোট ছেলে বলছে বাবা আটকে দাও তো।
আমি হাসলাম শুনে। আজকে যাওয়ার সময় বলি প্রার্থনা করে দিও, প্রার্থনা করে দিলাম। আমাদের কাজকে আটকে দেওয়া। আমি বলছি প্রত্যেকটা দিন ঈশ্বর শেখাচ্ছেন, একটু 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 করে শেখাচ্ছে। ঈশ্বরের বাক্যগুলো লিভিং, জ্ঞান্ত, আমাদের জীবন্ত। আমি ফিল করি, আর যখন ফিল করি তখন টাচ করতে পারি। যেটাকে ফিল করি, যেটাকে টাচ করি, সেটা আমার জীবনে কার্যকারী হয়। দ্যাট ইজ অপারেটিভ ইন মাই লাইফ। যে বাক্যটা জীবন্ত হয় না, যে বাক্যটা আমি টাচ করতে পারি না, সেটা আমার জীবনে কাজ করে না। মরা জিনিস কাজ করে নাকি? সিম্পল। প্রভুকে ধন্যবাদ দিই, তিনি আমাদের প্রত্যেককে ভালোবাসেন। আরো অনেক কিছু বলার ছিল, আসলে না ঈশ্বরের বিষয়ে অনেক কিছু বলার। ঈশ্বরের বাক্য তুলনা করছেন পৌল দ্বিধার খড়গ অপেক্ষা করবে। আত্মা, দেখো, আত্মা কমাদীয় গ্রন্থি, আত্মা, প্রাণ ও আত্মা একটা পাঠ, গ্রন্থি ও মজ্জা। দেখো, প্রাণ, আত্মা একটু পরে সরিয়ে রাখলাম, গ্রন্থি ও মজ্জা সেপারেশন পর্যন্ত, বিভেদ পর্যন্ত মর্ম। গ্রন্থি আর মজ্জা মানে আমরা জয়েন্ট অ্যান্ড ম্যারো। একটা 2 এজড শোর যদি নিই, আমি মাংস কিনি যখন মাটনের দোকানে যাই, বা আমি যখন কিছু ভিডিওস দেখি, আমি এগুলোকে দেখতে খুব ভালোবাসি, ডিসেকশন আমি দেখি। একটা বড় প্রাণীকে মেরেছে, একটা বড় হরিণ বা বাইসনকে মেরেছে জঙ্গলের মধ্যে, একটা ছোট্ট ছুরি, খুব ধারালো ছুরি দিয়েও কি সুন্দর মানে টুকরো টুকরো করছে। টুকরো করতে গেলে জানি হাড় ভাঙতে হতো, হাড় ভাঙতে বড় বড় সব যন্ত্র লাগে, ছোট্ট ছুরিটা দিয়ে করছে। আর করছে কিভাবে? যে জয়েন্টগুলোকে ডিসাইড করে দিচ্ছে। ভেরি সিম্পল, ছুরি দিয়ে জয়েন্ট, হাড়কে কাটতে হচ্ছে না, ছুরি দিয়ে করছে। এখানে বলছে ও গ্রন্থি ও মজ্জা। তাহলে গ্রন্থি মানে জয়েন্ট, আর মজ্জা হচ্ছে হাড়ের ভেতরে যে ম্যারোটা থাকে, বোন ম্যারো, তার। তা গ্রন্থি মজ্জা নয় সেপারেট করা যায় 2 এজড শোক দিয়ে। বোনের ভেতরে ম্যারোটাকেও সেপারেট করছে, হাড় থেকে মজ্জাটাকেও দ্বিধার খড়গ দিয়ে আলাদা করতে পারছে। তারপরে কি বলছে? পর্যন্ত মর্মবেদী। প্রাণ ও আত্মাটা কি? তাহলে পৃথিবীর যে কোনো দ্বিধার খড়গতে, আমরা জানি যারা মেডিকেল সায়েন্সে আছে বা যারা মাংস কাটার কাজ করে, তাদের ওই 2 এজড শোর দিয়ে তারা এই জিনিসটা করতে পারে। কিন্তু প্রাণ আর আত্মার দুটোকে সেপারেট করা যায় কি কোনো 2 এজড শোর দিয়ে? বলছে ঈশ্বরের বাক্য জীবন্ত এবং সমস্ত দ্বিধার খড়গ। 2 এজড শোর দিয়ে তুমি গ্রন্থি মানে জয়েন্ট আর ম্যারোকে তুমি ভাগ করতে পারো, কিন্তু প্রাণ আর আত্মাকে সেপারেট করতে পারো না। এটা কেবলমাত্র একটাই করতে পারে, দ্য ওয়ার্ড অফ গড। এতক্ষণ শুরু থেকে যেটা আসছিলাম, ভেতরের মানুষটা তোমার নতুন হয়ে গেছে, আর সেটা কোনো কাজে লাগে না, কারণ বাইরের মানুষটা তাকে আবদ্ধ করে রেখেছে। ভেতরের মানুষের মধ্যে যেদিকে জীবন প্রবাহিত হতে চায়, বাইরের মানুষ এলিমেন্টগুলো তাতে মিশে যায়, আর মিশে গিয়ে মৃত্যু বেরোয়। তাই বাইরের মানুষটা যতক্ষণ না ধ্বংসপ্রাপ্ত হবে, ক্ষয়ে যাবে, সম্পূর্ণ শেষ হয়ে যাবে, ততক্ষণ ঈশ্বরীয় জীবনটা তোমার মধ্যে দিয়ে প্রবাহিত হলে কার্যস্বরূপ হবে। কে করতে পারে এই কাজটা? এই আত্মা ও প্রাণের বিবেক সেপারেট করে দেবে তোমার সোল ডোমেন থেকে তোমার স্পিরিচুয়াল ডোমেন। ইউ শুড বি ক্লিয়ারলি আইডেন্টিফাই বিটুইন দিস টু থিংস। তুমি আমি যখন আমাদের মধ্যে এই অংশটাকে আলাদা করে বুঝতে পারবো, এটা আমার ওই অংশ আর এটা আমার ওই অংশ, তখন ঈশ্বরের আসল কাজ আমাদের জীবনে শুরু হবে। নট বিফোর দ্যাট। বাকি যেগুলো কি হবে সেগুলো ডক্ট্রিনাল হয়ে থাকবে, শাস্ত্রে আছে তাই এই ধরনের, কখনো কখনো হচ্ছে, কখনো কখনো হচ্ছে না। ঈশ্বরের বাক্য সবসময় এটা করবে, অলওয়েজ। কখন হবে? যখন আমরা আমাদের আত্মা আর আমাদের প্রাণ সেপারেট হবে, অর্থাৎ আমাদের ইনার বিং অ্যান্ড আউটার বিং শুড বি অ্যাবসলিউটলি সেপারেট। আলাদা হয়ে গেছে। আলাদা হয়ে কি হচ্ছে? পুরোটা ক্ষয়তে ক্ষয়তে গুঁড়ো হয়ে যাচ্ছে, আর নতুন দিকে আমাকে তাকাতেই হবে না। এটা ঈশ্বরের কাজ। নতুনটা বেড়ে উঠছে, গড়ে উঠছে, আর যখন যেটা তার বেরোচ্ছে, যখন তার মধ্যে দিয়ে কি বেরোচ্ছে? জীবন প্রবাহিত হচ্ছে। সেই জীবন তার নিজের জীবনের ক্ষেত্রেও কাজে। যে জল দেয় গাছে, অন্যরাও তো জল পায় এবং সে নিজেও সিক্ত হয়। যার মধ্যে দিয়ে জীবন প্রবাহিত হয়, তার মধ্যেও জীবনের প্রবাহটা দেখা যায়। আর যেখানে পৌঁছচ্ছে সেখানে তো অবশ্যই কার্যকারী।
এই প্রভু ধন্যবাদ দিই, তিনি আমাদের প্রত্যেককে ভালোবাসেন। প্রার্থনা করি মঙ্গলময় প্রভু, তোমায় ধন্যবাদ দিই, তোমার গৌরব করি, তোমার প্রশংসা করি। আরো একবার তুমি আমাদের সুযোগ করে দিলে তোমার সামনে আসার, তাই তোমায় ধন্যবাদ দিই প্রভু গো। সমস্ত বিষয় তোমার গৌরব করতে আমাদের সাহায্য করো। এখানে উপস্থিত যতজন ছিলাম প্রভু, প্রত্যেকের হৃদয়কে তুমি আরো একবার টাচ করো, তুমি স্পর্শ করো, আমরা যেন বুঝতে পারি এবং ব্যর্থহীনভাবে নিজেদেরকে সম্পূর্ণরূপে পুরোটা, নিজেদের জন্য কিছু না রেখে পুরোটাই যেন তোমার কাছে সমর্পণ করে দিতে পারি। যেন তুমি যে সংকল্প আমাদের জীবনে করেছো, অ্যাকচুয়ালি আমরা বাক্যে শুনেছি, সেটা মঙ্গলে সেটা অমঙ্গলে নয়, তা সেটা শেষ ফল আশা সিদ্ধিতে বা সংকল্প, কিন্তু কোনোদিন বুঝতে পারিনি আসলে সেটা কি। প্রভু, সেই বোঝার বিষয়টা একটু একটু করে অন্তত আমাদের জীবনে বুঝতে দাও প্রভু। আমাদেরকে সেই স্বাদটা পেতে দাও, যাতে আমরা উদ্যোগী হতে পারি আর তোমার ভালোবাসায় টিকে থাকতে পারি প্রভু। সমস্ত বিষয় তোমার গৌরব, যিশু নামে প্রার্থনা আছে, আমেন। প্রভু ধন্যবাদ।